রেকর্ড অন হয়ে গেছে। আচ্ছা, আমাদের ইনস্টাগ্রামে এই পর্যন্ত মোটামুটি সবকিছুই কভার হয়ে গেছে। খালি পেইড প্রমোশনের বা অ্যাড ক্যাম্পেইনের যে জায়গাটুকু ওইটুকুই বাকি আছে। আর হয়তো সাইডে সাইডে আমি ক্লাস নিতে নিতে মনে হবে কিছু জিনিস আরো, ওগুলার একটু বলার। ইনস্টাগ্রামের মেইনলি যে কাজগুলো আমাদের চেক লিস্টের যা ছিল, অ্যাকাউন্ট সেট আপ, প্রপার কন্টেন্ট, কি ধরনের কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করে, সব বিষয় নিয়ে বেশ ভালোই আলোচনা করা হয়েছে। অর্গানিক প্রমোশন আর পেড প্রমোশন এই দুটা নিয়ে আছে ক্লাসের। বাকিটুকু হ্যাশট্যাগ রিসার্চ হয়ে গেছে, স্টোরি হাইলাইটস নিয়ে কথা বলা হয়েছে। প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ সেটা একদম ফার্স্ট ক্লাসেই ডান। তো ইনস্টাগ্রামের মোরাললেস এই জিনিসগুলোই কাজ, এর বাইরে কিছু কাজ নাই। তো আমাদের সবকিছু হয়ে গেছে। আজকে আমরা অর্গানিক্যালি ফলোয়ার গ্রো করা আর হচ্ছে পেইড প্রমোশন করে, অ্যাড ক্যাম্পেইন করে যেভাবে করা যায় সেই যে দুটা জিনিস দেখে নেব। আর সাথে রিলেটেড কিছু যদি বাকি থাকে সেগুলো শেষ করে দিব। একটু ইনস্টাগ্রামের যে প্রাইভেসি পলিসি গুলো আছে বা মনিটাইজেশনের জন্য ওরা স্পেসিফিক কোনো ইয়ে রাখে নাই, যদিও যে রিকোয়ারমেন্ট যেটা বলে সেটা নাই, কিন্তু তারা হচ্ছে কন্টেন্টের অনেক কিছু রিভিউ করে। সো এই ফাইলটা নিয়ে একটু আলোচনা করব। খুব বেশি ডিটেইলের আলোচনার কিছু নাই, ফাইলটা দিয়ে দিছি। এই ফাইলটা খেয়াল রাখবেন, কারো কোনো মানে বাইরের কাজ করতে গিয়ে যদি আটকায় যায়, কি কারণে আইডিটা ব্লক করছে বা হোল্ড করে রাখছে, এই জিনিসটা বুঝতে না পারলে তখন একটু ফাইলটা ওপেন করে একটু দেখবেন যে বাইরের ওই প্রোফাইলের এইটার বাইরে কমিউনিটি গাইডলাইনটা ইয়ে করা হয়েছে, ভায়োলেট করা হয়েছে এমন কিছু তার প্রোফাইলটাতে প্রিভিয়াসলি ছিল কিনা, বা আপনি যখন কাজ করতেছেন আপনার কন্টেন্টের থ্রুতে ওরকম কিছু হয়েছে কিনা, তখন এটা সলভ সলভ করতে আপনাদের সুবিধা হবে। আর এই পলিসি গুলো জানা থাকাটা ইনস্টাগ্রামের জন্য খুবই জরুরি, যেহেতু ইনস্টাগ্রাম ইজ অল অ্যাবাউট কন্টেন্ট। ইমেজ অ্যান্ড ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্টের উপর বেস করে ইনস্টাগ্রামের সবগুলো জিনিস কাজ করে। তো প্রথমে চলে যায় হচ্ছে অর্গানিক্যালি প্রমোশনের যেই জায়গাটা, যে ইনস্টাগ্রামের ফাইবারে যে কাজ থাকে। আমি একটা এক্সাম্পলের জন্য একটা গিগ ওপেন করে রাখছি আপনাদেরকে দেখানোর। সে লেভেল 1 সেলার, ভালো কাজ করছে বা ওভারঅল দেখলাম যে তার, যদি কেউ আপনারা কেউ উইলিংলি চান, যেটা আমি প্রেফার করব ক্লাসের কয়েকজনের জন্য বেশি, সেটা হচ্ছে তুষার, আনিকা আপু, শিষ্টা আপু, ইমা আপু, সঞ্জিদা আপু, দেন রাহাত ভাইয়া, আরমান, এই কয়জন যারা আছেন, অনিশ ভাইয়া, আপনারা হচ্ছে গিয়ে আপনাদের জন্য আমার সাজেশন অল টাইম থাকবে, যেহেতু আপনারা একটু নিউবি। বাকি আপনারা ছাড়া বাকি যারা আছে তারা হয়তো আগে থেকে অনেক কিছু একটু ঘাটানো বা একটু এক্সপেরিয়েন্স এটা সেটা আহ মধ্যে ছিল। তো আপনাদের জন্য বেটার হবে আপনারা ফোকাস করে ফেলেন এখনই, বা মাইন্ডসেট করে ফেলেন এখন থেকে, যে আপনারা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টুইটার এই কয়টা জায়গা থেকে হচ্ছে আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং এর কাজটাকে করবেন। এবং সবচেয়ে বেশি বলবো যে ইউটিউব আর ইনস্টাগ্রাম এই দুইটাকে টার্গেট করে যদি আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা মানে গড়তে চান, যে কটা নাম নিলাম আপনাদের আপনাদের জন্য এটা বেস্ট হবে। ফ্রম মাই ট্রেনিং এক্সপিরিয়েন্স আমি তো বুঝি যে আসলে একজন কে কখন কোন জায়গায় পর্যন্ত, যেমন আলিয়া আপু এত ভালো যেটা করতেছে, আলিয়া আপু কেউ আমি বলছি না যে আপু আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনো একটা ধরেন যেটা দিয়ে আপনি মনে করেন কমফোর্টেবল, এবং ওটা থেকে আপনি হচ্ছে আপনার ইয়েটা করেন। সেম যে রুম্মান, তারপর তানভীর আছে, মেঘলা আছে, ওদেরকেও কিছু স্পেসিফিক বলছি এবং ওরা ওই স্পেসিফিক জায়গাটা ধরেই কিন্তু এখন ভালোই করতেছে। আবার সাব্বাব ভাইয়ের কথা যদি বলি, বা আমার ব্যাচ ছাড়া খাদিজা আপু আছে, শক্তিপদ, সুমন ভাইয়া, ওনাদের কথা যদি বলি,
ওনারা মোটামুটি শাব্বাব ভাইয়ের ডিজিটাল মার্কেটিং এর নলেজ খুব একটা ছিল না, বাট শাব্বাব ভাইয়ের খুব পটেনশিয়াল, একজন টিচার তো। আর উনি এমনিতেও পিসি ঘাটানো বা এই জিনিসগুলোতে উনি, আর সবচেয়ে বড় কথা উনি হচ্ছে ইংলিশের টিচার, ওনার ইংলিশটা খুবই ভালো। আর ওনার নেটওয়ার্কিংটা মোটামুটি ভালো ছিল। আর এই যে শক্তিপদ ভাইয়া বা সুমন, খাদিজা আপু, ওনারা প্রিভিয়াসলি এই যে শুভর মতো দেখা গেছে আগে থেকে। খাদিজা আপু তো হচ্ছে আরো মানে অনেকদিন ধরে এই সেক্টরের নিয়ে মানে শিখার, অনেক জায়গা থেকে শিখা প্র্যাকটিস করার মধ্যে ছিল। তো ওনারা হচ্ছে এখন খুব অ্যাডভান্স লেভেলের জায়গাতে আছে, তো ওনারা সব যে কাজকর্মগুলো করতেছে ডিজিটাল মার্কেটিং এর কোনো না কোনো একটা সেক্টরে আছে, বাট ওনারা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারতেছে। কারণ কি, তারা প্রিভিয়াসলি এই ব্যাচটা শুরু করার আগে থেকেই ওনারা এই সেক্টরটার ভিতরে ইনভলভ ছিল। যেমন শুভর কথা যদি বলি, আমাদের ব্যাচে শুভ বা এই যে উৎপল ভাইয়া অলরেডি এসইউ নিয়ে কাজ করতেছে। তো ওনারা পারতেছে বা পারবে আরো অ্যাডভান্সে যেতে। যেমন আমাদের সিআর কি বেরোয় গেছে, ক্লাসে আসছিল না? আসছে? আপু আছি। না না, তুমি তো আর আসো, হচ্ছে অর্ণব। জি আপু আছে। তো এই যে অর্ণব, তারপর শুভ, উৎপল ভাইয়া, উম এদেরকে যদি আমাদের এই ব্যাচ থেকে যদি কাউন্ট করতে চাই, তাই এরা হচ্ছে স্টার্ট করলে একটু অ্যাডভান্স লেভেলের কিছু পেলেও সেটা কভার আপ করে ফেলতে পারবে। শুভর আর অর্ণবের প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইট প্লাস হচ্ছে ডিজাইনিং এর দুইটা জায়গাতে তাদের ভালো একটা নলেজ আছে। সো একটা ওভারঅল প্রজেক্ট বেসড কাজে তাদের ইনভলভ হতে খুব একটা ঝামেলা হবে না। আচ্ছা অর্ণব, সাজ্জাদের কি হয়, সমস্যাটা কি? তুমি জবে ঢুকছো, জব করে মানে জবের থেকে এসে, অফিস থেকে এসে ক্লাসে ঢুকতেছো, সাজ্জাদের কোন প্রত্যেক দিন একটা না একটা কোনো না কোনো কারণে সমস্যা, দেরি। আমি নিজে আজকে এত লেট করে ক্লাস স্টার্ট করছি, এরপরেও সাজ্জাদ লেট। আচ্ছা আপু, আমি দেখতেছি কল করে। আপু এইটা বলে ওনার হচ্ছে একটা ইয়ে হয়ে গেছে, মানে অভ্যাসে না, পরিণত হয়ে গেছে। কল করে দেখতেছো তুমি, ডেলি ডেলি যদি কল করে ওরে ডেকে ডেকে ক্লাস করাইতে হয় তো ও কি ফ্রিল্যান্সিং করবে? ও ব্যবসাতে ঢোকার সময় ওর যে কাকুতি মিনতি দেখছি, ওর কাকুতি মিনতির জন্য আমার মন গলছে, তা আমি যে পান্না ভাইয়ের কাছে কাকুতি মিনতি করে ওকে নিয়ে আসছি। তো এখন তো আর আমি ওর ভিতরে সে ডেডিকেশনটা দেখতেছি না। আমি যে ডেডিকেশনের জায়গায় এই ক্লাসে কয়েকজনকে অ্যাপ্রিসিয়েট করি, সেই জায়গাতে অ্যাপ্রিসিয়েট করব শুভকে, উৎপল ভাইয়াকে। আহ মানে কেন বলতেছি, যারা সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, বাট এই কয়েকটা নাম নিয়ে বলবো এই জন্য। অর্ণব তোমারটা বলি না, তুমি আমার পুরানো, এই জন্য তোমার নামটা নিচ্ছি না নতুনদের মধ্যে। হ্যাঁ, তারপরে এই শুভ আর হচ্ছে উৎপল ভাইয়ের নামটা নিলাম এই কারণে যে তারা কিন্তু প্রিভিয়াসলি মোটামুটি নলেজেবল। তারা যদি যদি এখন আমি বলি যে শুভ যদি ক্লাস আমারটা সব নাও করতে চায়, ও কিন্তু পারবে, কারণ এটা বেসিকটা, তো বেসিকটা দিয়েই তো সব দেখাচ্ছে, তো শুভর অলরেডি এইগুলি সব দেখা শেষ। রাইট শুভ? জি আপু। দেখে আসছে, জানে। উৎপল ভাইও প্রিভিয়াসলি কি মানে কিছু জিনিস শিখে আসছে, অথবা এখন কিছু কিছু প্ল্যাটফর্মে নতুন একটু শিখতেছে। এবার উৎপল ভাইও যদি বলে যে না, আমি তো অলরেডি কি যে এসিওর জায়গা থেকেই তো আমি ভালো জায়গায় চলে গেছি, করতেছে, তা আমার দরকার নাই, তা আমি তাদেরকে ব্লেম করতে পারবো না। কিন্তু তারা আগে থেকে নলেজেবল ছিল, তারপর তো তারা একটা ক্লাস, আই ডোন্ট থিঙ্ক যে শুভ আর উৎপল একটা ক্লাস মিস করছে। তো ডেডিকেশনের ব্যাপারটা আসলে অনেক বড়, ইচ্ছা থাকলে হবে। তো ওই আমার এই ব্যাচ থেকে দেখা যাবে পরবর্তীতে ওই যে কয়েকটা নাম যাবে, তা দেখা যাবে ওনাদের নামটাই যাচ্ছে। আর আপনারা যারা নতুন আছেন আপনাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, যারা ছিলেন শুরু থেকে আছেন এখনো আছেন, আপনাদের কথা আলাদা। আমি আসলে জাস্ট এক্সাম্পলটা দেওয়ার জন্য যে শুভ আর উৎপল চাইলে ক্লাস না করেও থাকতে পারে, দরকার নেই।
এনিওয়েজ আপু হুম, অনিশ ভাইয়া বলেন। আমার ইনস্টাগ্রামটা একটু কঠিন লাগতেছে বুঝছেন, ইনস্টাগ্রামটা একটু কঠিন লাগে। এমনি কিন্তু সব আমি ইয়ে করছি, আপনি যেভাবে ইয়ে করছেন সব করছি, কিন্তু তবু মনে হয় যে কেমন জানে একটু কঠিন। যেমন বিশেষ করে এই যে কানেকশন বাড়ানো বিষয়টা কিন্তু আপনার ইয়া ইয়া দিতে পারেন, কিন্তু ওই ফ্লো আর্টটা কিন্তু বাড়ানো খুব কঠিন এটা। ফলোয়ার বাড়ানো কঠিন। আচ্ছা, জি আমি জি ফ্লো আর্ট। আজকে আজকে যে একটা পোস্ট দিছিলাম না, সকালে জি না জি কখন জানি মাঝখান দিয়ে আমি রান্নার মাঝখান দিয়ে বসে ইচ্ছে করে পোস্টটা দিছি, এবং এক্সপেক্ট করতেছিলাম আমি পোস্টের থ্রুতে একটা জিনিস আসুক, বের হয়ে আসুক, এবং এটা আমি আপনাদের ক্লাসে শো করায় দেখাই। অর্গানিক্যালি ফলোয়ারের কাজটা আজকে দেখবো, এই জন্য ওটা করছে, এবং আলহামদুলিল্লাহ যেটার জন্য দিছি সেটা আপনাদেরকে দেখাইতে পারবো, প্র্যাকটিক্যালি প্রুফ। একটু পরে যাচ্ছে তো মোবাইল থেকে শেয়ার করব, তখন দেখেন। কঠিন না ভাইয়া, আমি যদি বলি ইনস্টাগ্রাম আর ইউটিউব এই দুইটা হচ্ছে সবচেয়ে সোজা, সবচেয়ে সোজা, ট্রাস্ট মি। আপনারা এই ব্যাচ শেষ করে যারা আরো অনেক ভালো ভালো কোর্স আর অ্যাডভান্স লেভেলের কোর্স করতে যাবেন, আরো অন্য জায়গায় যদি শিখতে যান, তখন দেখবেন যে রিপাপো যে বলছিল ইনস্টাগ্রাম ইউটিউব এই মার্কেট প্লেস গুলো হচ্ছে সোজা বেশি। হ্যাঁ, এটা ঠিক কথা বলছিল। ইভেন আমি এখন বরঞ্চ লিঙ্কডইনটা আগে বলতাম যে লিঙ্কডইনের কাজটাও কিন্তু খুব বেশি কিছু না। লিঙ্কডইন এখন বাটপার হয়ে গেছে, আহ, এই কারণে যে লিঙ্কডইন প্রিমিয়াম ভার্সন আছে তো, ফ্রি আর প্রিমিয়াম, তো আমরা তো সবাই ফ্রিতে কাজ করি। তো ওরা এখন চাচ্ছে ওদের যে টার্গেটটা, এই যে ওরা সার্চ রেজাল্টের ব্যাপারটা কমায় দিছে, লিড জেনারেট করা যায় না, এই কাজগুলো ওরা এখন চাচ্ছে যে ওদের প্রত্যেকটা পেইড মানে সার্ভিসটা আমরা কিনে তারপর ওদের কাজ করি। আপনি প্রিমিয়ামে চলে যান, আপনার প্রোফাইলটা নিয়ে দেখবেন যে অনায়াসে কাজ করা যায়, কিন্তু ফ্রি ভার্সন থেকে কাজ করতে দিচ্ছে না ওরা। এটা ইচ্ছে করে ওদের ইনকামটা বাড়ানোর জন্য ওরা হচ্ছে এই কাজটা ইচ্ছে করে করছে, যার কারণে আমাদের মতো হচ্ছে আমরা তো ফ্রি দিয়েই কাজ করি, পেইড টুল গুলো নিয়ে আমাদের সম্ভব না, তো আমাদের কাজের জায়গাটা কঠিন হয়ে গেছে। এই জন্য এখন আর আমি লিঙ্কডইনটা কাউকে সাজেস্ট করব না, আর একদম শুরুতে করতাম খুব ফেসবুক। ফেসবুক একটা জায়গা যেখানে লোকাল মার্কেট প্লেস থেকে প্রচুর কাজ পাওয়া যায়, ইন্টারন্যাশনালও পাবেন, আর না পারলে লোকালিও কাজ করে মাসে 10-12 হাজার 15 হাজার আনতে পারবেন কাজ করে। কিন্তু ফেসবুকও এখন আমি একদম স্ট্রিক্টলি মানা করি। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ফেসবুক মার্কেটিং, স্ট্রিক্টলি মানা করি, বিকজ ফেসবুকটা এখন ধরাছোঁয়ার বাইরের একটা জায়গা হয়ে গেছে। আপু আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা দেখছেন? না, আমি তো ওরকম করে আলাদা করে কারো ইনস্টাগ্রামের প্রোফাইলই দেখিনি। আচ্ছা, তো ব্যাক টু দা প্যাভিলিয়ন ক্লাসে চলে আসি। সেটা হচ্ছে এই যে এই গিগটা আমি দিয়ে দিব লিঙ্কটা আপনাদেরকে, এটা নামাইছি কতগুলো গিগ দেখে এটা নিয়ে আসছি, এদের প্যাকেজটা দেখেন। যদিও আমি বলছি কি যে ইউটিউবের সিঙ্গেল একটা গিগ থাকবে আপনাদের, লিঙ্কডইনের সিঙ্গেল একটা গিগ থাকবে আপনাদের, আরেকটা গিগ হচ্ছে টুইটার, পিন্টারেস্ট আর হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে বানাবেন, যেটা আমি নিজেও আমারটা থেকে পাবলিশ করব করব করে করে আর হয়েই উঠতেছে না। কিন্তু কেউ যদি চান একদম ইন্ডিভিজুয়ালি ইনস্টাগ্রামের একটা, যেটা যে কয়টা নাম কিছুক্ষণ আগে নিলাম, এটার পিছনে এইটা রিজন ছিল যে আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদেরকে আমি পরবর্তীতে এসইও বা ইমেল মার্কেটিং ওই জায়গাগুলোর গিগের জন্য আমি ফোর্স করব না, বলবো না যে আপনারা ওই গিগ গুলো করেন। আপনাদেরকে বলবো যে এই যে 5টা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এখন তো ফেসবুকটাও চাচ্ছি না, অ্যাটলিস্ট এই যে 4টা ইজি প্ল্যাটফর্ম, এই 4টা ইজি প্ল্যাটফর্ম দিয়ে 4টা গিগ ওপেন করে কাজ করেন। আপু, এই কয়েকদিন ধরে যে যতগুলো বাইরের রিকোয়েস্ট দেখলাম, যেখানে ইনস্টাগ্রামের কথা বলছে ওখানে কিন্তু আপুর সাথে ফেসবুকটা ওরা অ্যাড করেই দিছে। ইনস্টাগ্রাম আর ফেসবুক একসাথেই, বায়াররা সবগুলা বায়ারই প্রায় একসাথেই চায় আপু। আচ্ছা, ইনস্টাগ্রামের ফেসবুকের বায়ার একসাথে চায়, ওইটা হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকের যে ইন্টারনাল একটা লিঙ্ক আপ আছে, তো ওই জন্য ফেসবুকের জিনিসটা চলেই আসে। কিন্তু কাজ চাইলে আপনি ইনস্টাগ্রামেরটা যতটুকু ফেসবুকের সাথে কানেক্টেড ওটা ওটা আপনি করতে পারবেন, সমস্যা হবে না।
আচ্ছা, এখানে দেখেন টাইটেল নিয়ে আমাদের সবসময় একটা থাকে যে টাইটেলটা কি হবে। আচ্ছা সঞ্জিত আপু আমাকে টাইটেল নিয়ে জিজ্ঞেস করছেন, আপনি ইউটিউবের টাইটেলটা যে আই উইল সেট আপ অপটিমাইজ এন্ড অর্গানিক্যালি প্রমোট ইওর চ্যানেল, এটা দিতে পারেন আপু টাইটেল। আচ্ছা আপু, আপু সেট আপ শুধু অপটিমাইজ প্রমোট করা যায় না? বুঝছি না আপু। শুধু অর্গানিক্যালি প্রমোট এই এটা দিয়ে করা যায় নাকি, মানে ফাইল সেটআপ না করে? কারণ আপু অনেক আচ্ছা সময় সেটআপ করতে গেলে দেখা যায় যে ভিডিও গুলো সেটআপের কথা বলে, কিন্তু ভিডিও গুলো কি আপু আমরা সেটআপ করতে পারবো? না, ভিডিও সেটআপ আপনি যে যেটা বললাম সেট আপ অপটিমাইজ এন্ড অর্গানিক্যালি প্রমোট, এখানে কিন্তু ভিডিও অপটিমাইজেশনটা আসে না। হ্যাঁ, এটার মধ্যে ভিডিও অপটিমাইজেশন পড়ে না। আপনাকে যদি বায়ার বলেও সে কথা, আপনি বলতে পারবেন যে আমি বলছি যে তোমার ইউটিউবের চ্যানেলের সেটআপটা, চ্যানেলের জন্য যে সমস্ত কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা দিয়ে অপটিমাইজ করে দিব, এবং তোমার যে ভিডিওগুলো তুমি আপলোড করবা রেগুলার বেসিসে, সেইটার হচ্ছে আমি অর্গানিক্যালি প্রমোট করে সাবস্ক্রাইবার বাড়াই দিব। এটাই, এতটুকুই আমার সার্ভিস। আর আপু আর যখন আস্তে আস্তে এক্সপেরিয়েন্সড হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার কাছে ভিডিও অপটিমাইজ করাটাও খুব বেশি কিছু লাগতেছে না। এখন একটু লাগে নতুন দেখে, পরবর্তীতে দেখবেন যে ভিডিও অপটিমাইজেশনটা অটোমেটিক্যালি আপনি পারতেছেন, এবং তখন কিন্তু বাজেটটা কাস্টমাইজ হয়ে যায়। আমাদের গিগে ধরেন 15, 30 আর 50 এভাবে ছিল তো, কিন্তু এই এই বাজেটে থাকে না। যখন বাইরের সাথে কথা বলে আমরা অর্ডার নেই, তখন দেখা যায় যে বাইরের আরো রিকোয়ারমেন্ট থাকে, অন্য কাজের থাকে, সেগুলো দেখা যাবে আপনি পারবেন। কারণ আপনি বলতে পারবেন যে ঠিক আছে আমি পার ভিডিও, ইন্ডিভিজুয়াল ভিডিও গুলো অপটিমাইজ করে দিব উইথ থাম্বনেইল ডিজাইন, প্লাস হচ্ছে এক্সট্রা যেই এসইওর জন্য কিওয়ার্ডস গুলো আছে সেগুলো দিয়ে, চ্যানেল ট্যাগ গুলো দিয়ে, তারপর প্রপার মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল গুলো আমি সুন্দরভাবে সব সেট আপ করে দিব, অ্যাড স্ক্রিন, ইন স্ক্রিন সব করব। এই পুরা কাজগুলো করার জন্য পার ভিডিওতে আমাকে আলাদা আলাদা করে আপনি, ওটা হচ্ছে লেভেলের উপর ডিপেন্ড করতেছে। এখন আমি লেভেল 1, আমি পার ভিডিওতে যদি বলি $20 করে আলাদা দিবেন, বলতে পারি $15-20। আপনারা তো 10 দিয়ে বলতে পারেন, পরবর্তীতে আস্তে আস্তে বাড়বে এভাবে। আচ্ছা আপু, আমরা সাবস্ক্রাইবের জিনিসটা কিভাবে রাখবো, মানে এক সপ্তাহে আসলে কতটুকু পারা যায়? এক সপ্তাহে আপু ইউটিউবের সাবস্ক্রাইবারটা ফুট করে বাড়ে, আবার ফুট করে ফল করে খুব। এইটা হচ্ছে যে এই যে অর্গানিক্যাল প্রমোশনের যে গ্রুপ পেজ গুলো থাকে, সেখানে যারা আপনি যখন পোস্ট দেন, আপনার পোস্টে যখন 50টা কমেন্ট পড়লে হয়তো দেখবেন 50টা কমেন্ট থেকে 20টা সাবস্ক্রাইবার বাড়ছে, বাট 2 দিন পরে গিয়ে দেখবেন ওই 20টার থেকে থেকে এরপর 10টা রয়েছে। কারণ এটাই সিস্টেম, কিছু করার থাকে না। যে 20 জন সাবস্ক্রাইব করছে না, তা আপনিও তো তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাই না? তো আপনি যখন সাবস্ক্রাইব করে ফেলে তখন সে আবার আনসাবস্ক্রাইব করে ফেলে। কারণ এখানে দেখবেন না কেউ যার নিজস্ব চ্যানেলের প্রমোশন করতেছে, এখানে সবাই না আমাদের মতো সেলাররাই হচ্ছে বায়ারদের চ্যানেলে প্রমোট করে। তো তো আপনি কন্টিনিউয়াসলি ইউটিউবের কাজ করতে থাকেন, আপনিও তো আপনার বাইরের জন্য সাবস্ক্রাইবার আনতে গেলে আপনার নিজেরও তো দুনিয়ার মানুষের চ্যানেল সাবস্ক্রাইব করতে হচ্ছে। তো করতে 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 সাবস্ক্রাইবারের তো মানে কোনো বুঝেনি সংখ্যাটা বাইরে কত চলে যায়। দ্যাটস ওয়াই করে কি সবাই আনসাবস্ক্রাইবও করে দেয় অনেকে। আপু এই ক্ষেত্রে আমরা সাবস্ক্রাইবার বাড়াবো এই জিনিসটা উল্লেখ না করাই ভালো, তাই না? মানে হ্যাঁ জাস্ট আমি তো অর্গানিক্যালি গ্রো করব এটাই দেবো আর কি, মানে হ্যাঁ এতটুকুই রাখবেন আপু। আমি কিন্তু লাস্ট ক্লাসে ওইটা নিয়ে কথা হয়েছিল না, যে এই উৎপল ভাই বলতেছিল যে আমি দেখলাম রিসার্চ করে যে 7 দিনের জন্য কাজ করবে, 10 দিনের জন্য করবে, এইভাবে দেওয়া ইনস্টাগ্রামে। তো এটাই করবেন যে আপনি লিখবেন যে আমি অর্গানিক্যালি আপনার চ্যানেলকে প্রমোট করব, কিন্তু আপনি কতজন এনে দিবেন, বাড়াই দিবেন, করে দিবেন, স্পেসিফিক সংখ্যাটা রাখেন না, তাহলে এটা ফ্রি হবে। ওই দিনের উপরে বেস করে দিব আর কি, 7 দিন, 14 দিন, 21 দিনের। হ্যাঁ, এই এই আর এই ডিসকাশন গুলো যখন বায়ারের সাথে কথা হবে, অর্ডার
নিয়ে তখনও আপনি ক্লিয়ার করে দিবেন শুরুতেই যে আমাকে দিচ্ছেন চ্যানেলটা, আমি তো চ্যানেল সেট আপ করে অপটিমাইজ করে দিচ্ছি আর অর্গানিক্যালি প্রমোশনের কাজ করতেছি। এখন ধরেন 15 দিনে কতজন স্পেসিফিক বাড়াই দিতে পারবো সেটা আমি বলবো না। আমি আপনার চ্যানেলের জন্য কাজ করে দিই, এই 15 দিনে আপনার 200-300 হয়ে যেতে পারে অথবা 100 হতে পারে। আচ্ছা, আর সঞ্জিতা বাবু মালিয়া আপুর সাথে এই বিষয়ে একটু কথা বলে দেখেন। মালিয়া আপু কিন্তু এই জায়গাটায় খুব স্ট্রিক্ট। হ্যাঁ, ও ইউটিউবে তো আপু করতেছে না। না না না, ওই ইউটিউবেরটা তো করে করতেছে না না, আপু। ও ইনস্টাগ্রাম আর ওই যে ইয়ে নিয়ে তিনুটা করতেছে। ওখানে ও আমাকে বলে দিল যে আপু আমি এখন যেহেতু লেভেল 2 তে চলে গেছি, আমি স্ট্রিক্টলি বলে দেই যে আমি ডে ওয়াইজে করব, আমি বলতে পারবো না যে আমি কতটুকু ইয়ে করতে। সংখ্যাটাও মেনশন করে না নাকি, এখন আমি কথা বলছিলাম ওর সাথে। হ্যাঁ, উনি শুরু থেকেও মানে খুব একটা স্পেসিফিক সংখ্যা দিয়ে করতে চাইতো না বা করতো না, এটাই উচিত। কারণ আপনি যদি একজনকে বলে দেন যে আপনি 500 এনে দিচ্ছেন, পর 500 না এনে দিলে কিন্তু আপনার কাজটা হইলো না। আর না, ওটার বা গ্যারান্টি নিজেই পাচ্ছি না। আমি তো গ্রো করতে পারবো, কিন্তু এনে দেওয়ার তো এখন কে অ্যাকসেপ্ট করবে করবে না, এটা তো আমার উপরে নাই। এই জন্যই বলে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি জরুরি। বায়ারের সাথে যদি প্রপারলি কমিউনিকেট করে বুঝাই দিতে পারেন বায়ারকে জিনিসগুলা, বায়ারও তখন কিন্তু আপনাকে ব্লেম করতে পারে না। তো আমাদের অনেকে ঝামেলা হয় যে আমরা আসলে বায়ারকে ওই জিনিসগুলো বুঝাইতে পারি না। মালিয়া আপু এই জায়গাটা খুব ভালো পারে। বরাবরই মালিয়া আপু সবসময় এভাবেই করতো, ওর বলেই সাথে দিত। কথা মালিয়া আপু বলছে। আগেই বলে দিত, বায়ার যখন অর্ডারের জন্য কথা বলতে ইনবক্স করতো, আপু আগেই বলে দিত যে লিঙ্কডইনের লিমিট কিন্তু এখানে 100। তো 100 জনকে আমি রিকোয়েস্ট পাঠাই দিব, 100 জনের কতজন আপনারটা একসেপ্ট করবে সেটার উপর বেস করে কিন্তু আস্তে আস্তে আপনারটা বাড়বে। তো এটা আমার কিছু করার নেই, আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি। তো এই জিনিসটা আপনারাও করবেন। এগুলো হচ্ছে কিছু টেকনিক, যেটা হচ্ছে প্রত্যেকের নিজস্ব কিছু টেকনিক থাকে যে আপনি বায়ারকে কিভাবে কোন জিনিসটা কনভিন্স করতেছেন। নিজের রিস্ক ফ্রি থেকে অলওয়েজ ট্রাই করবেন ওইভাবে বায়ার যাতে কনভিন্সড হয়, জি আপু। কনভিন্স হয়েই আপনাকে অর্ডারটা দেয়। জি আপু। আচ্ছা, তো দেখেন এখানে টাইটেলটা নিয়ে যারা ইন্ডিভিজুয়ালি মানে চান ইয়ে করতে, এবং আমি বলবো যে আপনারা কিছু কয়েকজন করেন ইন্ডিভিজুয়ালি, ইনস্টাগ্রামেরটাও করেন, ভালোই হবে, সমস্যা নাই। ইনস্টাগ্রামের কাজটা আসলে বেশি একটা কঠিন না। তো এরকম টাইটেল রাখতে পারেন, ও টাইটেলটা ভালো, ইনস্টাগ্রাম ম্যানেজার এন্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট দিছে। এর মধ্যে তার সার্ভিসটা দেখেন, সেটা কি 2 days ম্যানেজমেন্ট, ফলোয়ার এন্ড এঙ্গেজমেন্ট গ্রোথ, 1 পোস্ট আ ডে। দেখছেন আমি যে পোস্টের একটা ইকুয়েশন দিছিলাম আপনাদের যে কিরকম করে পোস্ট আর কি, হ্যাশট্যাগ রিসার্চ, এটা আপনাদেরকে দেখাইছি, আর স্টোরিজ। তো সে কিন্তু খুব সুন্দর করে 2 দিনের, ঠিক আছে, এটা কিন্তু ওর 2 দিনের সার্ভিস, 2 দিনে ও হচ্ছে ফলোয়ারের জন্য হয়তো বা পার ডে তে তো আমাদের একটা লিমিট আছে, ওই লিমিটের বেশি দিতে পারবো না। তো ওই লিমিট অনুযায়ী ও 2 দিন ধরে ফলো রিকোয়েস্ট পাঠাই দিবে। ওটার এগেনস্টে যত ব্যাক আসে সেটা উম সেটা তো কোনো স্পেসিফিক না, যা আসে আসে, ও 2 দিনে যতটুকু করবে ততটুকুতে যে কটা গ্রোথ হয়। প্লাস হচ্ছে ও একটা কন্টেন্ট পোস্ট করে দিবে, মানে নিউজ ফিডের পোস্ট একটা করবে, তারপর হচ্ছে ওই পোস্টের হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, প্লাস হচ্ছে একটা স্টোরি দিবে। দেখেন ওভারঅল খুব সুন্দর কিন্তু প্যাকেজটা, আমার কাছে ভালো লাগছে। দেখেন ইজি কাজ। আপু, টু ডে ম্যানেজমেন্ট বলতে কি বুঝাচ্ছে? মানে এই যে আপু কাজগুলো কিচ্ছু না, প্যাকেজ, টু ওটাই। ডে 2 ডে ম্যানেজমেন্ট মানে 2 দিন আপনার প্রোফাইলটা নিয়ে সে সময় দিবে, আপনার প্রোফাইলটার সাথে সে থাকবে। এই যে কাজগুলো করবে না, যে ফলোয়ার রিকোয়েস্ট পাঠাবে, এঙ্গেজমেন্ট গ্রোথেরটাও একটু পরেই যাচ্ছে, এই কাজটাতেই যাচ্ছে, এই কাজটাতে একটু মানে আমরা এখন দেখবো কিভাবে করতে হয়। তারপর পোস্ট তো দেখাইলামই গত ক্লাসে যে কিভাবে কি এরকম পোস্ট করা উচিত। হ্যাঁ, ওগুলো। আর যে পোস্টটা দিব ওই পোস্টের জন্য অবশ্যই হ্যাশট্যাগ রিসার্চ তো করতে হবে, আমাদেরকে হ্যাশট্যাগ খুঁজতে হবে। হ্যাশট্যাগ রিসার্চের কিভাবে করি, ওটা ইনস্টাগ্রাম থেকেই করব, প্লাস কিছু আলাদা হ্যাশট্যাগ অন্য জায়গার টুল থেকে নিয়ে আসবো কিছু বেস্ট হ্যাশট্যাগ, এবং হ্যাশট্যাগ গুলো যেভাবে বসাইতে হয় সেভাবে বসাইতে হবে। প্লাস হচ্ছে একটা স্টোরি ডিজাইন করে দিবে। তো ছোট্ট একটা জিনিস, 2 দিনে খুব ইজিলি এই কাজটা করা যায়। ডলারও রাখছে, নর্মাল একটা ডলার, দ্যাটস বাই দেখেন ও কিন্তু 24টা কাজ অলরেডি করছে, লেভেল 1 হয়ে গেছে। তো এটা খুব মানে চালাকি, খুব টেকনিক্যালি ইজি কাজ, বাট ও খুব সুন্দর করে করছে। তারপর দেখেন এটাকে আবার উইকলি করে ফেলছে, সেম থিং,
উইকলি, এখন পার ডে তে কিন্তু এটা পোস্ট, তো 7 দিন মানে ও 7টা পোস্ট দিবে, 7টা স্টোরি দিবে, আর 7 দিন ধরে অর্গানিক গ্রোথে কাজ করবে। আর এটা হচ্ছে 150 নিয়ে গেছে মান্থলি, দেখেন 1 মান্থে করলে সে হচ্ছে 150, and সে লেভেল 1, দ্যাটস বাই 1 মাসে $150 এখানে গিগ এসে রাখছে। তো আমি এই লিঙ্কটা দিয়ে দিব। ওর ওভারঅল এখানকার ডেসক্রিপশন যা দেখলাম সেটাও খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে, আমি ওর এই গিগটা দেখে খুব ইমপ্রেসড হয়েছি। ইভেন আমার মনে হচ্ছে আমি ওর গিগটা কপি করে, আচ্ছা আমি মানে ওটা কপি বলতে ওকে ফলো করে আমি আমার ইনস্টাগ্রামে গিগটা বানাবো, ওরকম আমি কি একটু বুকমার্ক করে রাখি, আপু কাজে দিবে আমার। আপু বলেন। আপু ইনস্টাগ্রামে কি শিডিউল পোস্ট করা যায়? হ্যাঁ করা যায়, কিন্তু ইয়ে করতে হয়, ডিরেক্ট না, কিছু অ্যাপস ইউজ করে করতে হয়। ও, আচ্ছা। আর আপু হচ্ছে ফেসবুক থেকে করতে পারবেন। জি আপু, লিঙ্কডইনে তো এটা করা যায় না শিডিউল। লিঙ্কডইনে ক্যাজুয়াল পোস্ট, হ্যাঁ, শিডিউল পোস্ট তো করা যায় না, এইটাই বলছি। না লিঙ্কডইনে ওরকম ক্যাজুয়াল পোস্ট আমি জানি না কোনো পেইড টুলের থ্রুতে করা যায় কিনা, কিন্তু নর্মালি করা যায় না। জি। লিঙ্কডইনে কিছু টুল ইউজ করে আপনি হচ্ছে কিছু অটো রেসপন্স, যেমন অক্টোপাস যেটা দেখাইছিলাম, কিছু অটো রেসপন্স সেট করা, মানে কানেকশন, অটোমেটিক কানেকশন পাঠানো, এই কিছু জিনিস হচ্ছে অক্টোপাসটার কিছু টুল আছে সেগুলোতে করা যায়। আর স্ক্যাজুয়াল পোস্ট কোনো পেইড টুল দিয়ে সম্ভব কিনা আই ডোন্ট নো, আমি শিওর না ভাইয়া, কিন্তু ইনস্টাগ্রামে করা যায়, টুল আছে কয়েকটা স্ক্যাজুয়ালিং পোস্ট, কারণ আপনাদের সামনে মনে টুলস যেহেতু আমি বলে দিই, করা যায়। একটা হচ্ছে ফেসবুকের থ্রুতে করতে পারবেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট হলে, ফেসবুকে যখন পেজ থাকে না, আপনি ওই পেজের সাথে যখন ইনস্টাগ্রামটা কানেক্ট করবেন, ঠিক আছে, তো ওই কানেকশনে যখন আপনি ফেসবুকে একটা পোস্ট স্ক্যাজুয়াল করবেন, ওই পোস্টটা হচ্ছে ক্যাজুয়াল বানান কি লিখতেছেন, কথা বলতেছে এসসি, হ্যাঁ, তো ফেসবুক থেকে কিন্তু ওই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেটা থাকে সেখান থেকে আপনার পেজের সাথে যখন ইনস্টাগ্রামের প্রোফাইলটা লিংক আপ থাকে, তো আপনি যেভাবে স্ক্যাজুয়াল করে ফেসবুকের জন্য পোস্টটা দিবেন, ঠিক সেম টাইমে আপনার হচ্ছে চলে যায় ইয়েতে, কি বলে, ইনস্টায় চলে যাই। ইনস্টাতে চলে যাবে। তো ওভাবে একভাবে স্ক্যাজুয়াল হচ্ছে আপনার। তো এটার জন্য কি করতে হবে, বায়ারের ফেসবুকের পেজে আপনার ইয়ে থাকতে হবে, রোল থাকতে হবে। এটা গেল একটা। আর এছাড়া এই যে দেখেন কিছু টুল আছে, এই যে পোস্ট ক্যাজুয়াল, মানে ক্যাজুয়াল পোস্ট দেওয়ার জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে এটাতে আমি একদম যখন নিজে শুরুতে শিখছি ইয়ের কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছিলাম, তখন এটার সাথে আমার পরিচয় হয়েছিল buffer.com। এই buffer.com একটা জিনিস, এটা দিয়ে আপনি হচ্ছে আহ, অনেকগুলা প্ল্যাটফর্মকে বাফারের মধ্যে অ্যাড করে দেন বাফার থেকে এই যে জাস্ট কন্টেন্ট পোস্টের কাজগুলো, হ্যাঁ, মানে একটা পোস্ট আপনি রেডি করছেন, এই পোস্টটা আপনি ফেসবুকেও দিতে চান, এটা ইনস্টাতেও দিতে চান, এটা লিঙ্কডইনেও দিতে চান, টুইটারেও দিতে চান, সব জায়গায় দিতে চান সেম পোস্ট সেম টাইমে, ঠিক আছে, তো ওইটা কি সম্ভব ম্যানুয়ালি করলে? না। তো বাফার একটা প্ল্যাটফর্ম, আসলে অনেক প্ল্যাটফর্ম আছে, তো ডিজিটাল মার্কেটিং এর শেষ নাই। এখানে যদি অ্যাকাউন্ট করেন, এখানে আপনি হচ্ছে আপনার সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো অ্যাড করতে পারবেন, অ্যাড করে রেখে দিবেন, দেন হচ্ছে এই বাফার থেকে আপনি একটা কন্টেন্ট রেডি করে পোস্ট করবেন, সেইটা অ্যাট এ টাইম আপনার ফেসবুকে, ইনস্টা, লিঙ্কডইন সব জায়গায় গিয়ে পোস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? সো যাদের জানার ইচ্ছা আছে buffer.com, এটা সেভ করে রেখে দেন, এটা দিয়ে কাজ করতে পারবেন। এটা দিয়ে আমি শুরুতে কিছু করছিলাম, এখন আইডি পাসওয়ার্ড আমার কিছুই মনে নাই, বাট আপনারা যদি বলেন তাহলে আমি আবার এটা থেকে এটা আবার ওপেন করে এটা ইয়ে করে আপনাদেরকে দেখাই দিব। আমার ভাই শিখানো নিয়ে কোনো কিপটামি নাই, আমি সময় পাইলে সবই দেখাই দিব। দ্যাট জাস্ট আইডিয়া দিয়ে দিলাম, হ্যাঁ। আর ইয়ে কি বলে শুভ, এই যে টুলগুলো আছে না, দিলেই ভালো হয়। আচ্ছা buffer.com-টা আমার আইডি পাসওয়ার্ড দেখে রিকভার করে ওপেন করে দেখাই দিও, কারণ ওখান থেকে আমি একদম শুরুতে কিছু কিছু পোস্ট করতাম,
3টা প্ল্যাটফর্ম করে রাখছিলাম, ওই 3টাতে এট এ টাইম আমার পোস্ট হয়ে যেত। আমার কাছে অ্যাপ্রুভও ছিল, স্ক্রিনশটও রাখা ছিল, আমার অ্যাসাইনমেন্টই ছিল ওটা একটা। দেখি আমি করে দেখাবো না আপনাদের তাহলে। আর হচ্ছে নাম কি, শুভ, আমি কি তো আপু? দেখাইলামই। ইনস্টাগ্রামের স্ক্যাজুয়াল পোস্ট ইনস্টাগ্রাম থেকে করা যায় না, আইদার ফেসবুক থেকে করতে পারবো অথবা ইনস্টাগ্রামের কিছু টুল আছে, স্ক্যাজুয়াল ওগুলা দিয়ে পোস্টের ইউজ করে। কিছু টুল আছে। হ্যাঁ, জি সেটা আপু। দেখবা যে ইনস্টাগ্রামের জন্য কয়েকটা আছে, সেগুলো দিয়ে করতে পারবা। একটা নাম তো আমি জানতাম, ট্যাঙ্কার, ট্যাঙ্কার মনে হয়, ট্যাঙ্কার বা ট্যাঙ্কি টাইপ কিছু একটা। দাঁড়া তো, মনে না, এত এত টুলের নাম মনে থাকে না। না, আসবে না, কি জানি ট্যাং ট্যাং এই টি টাইপ একটা নাম আছে। ওটা দিয়ে ইনস্টাগ্রামের আর অনেক মানে আলাদা একটা করবে, এই যে সাইট ক্রিয়েট, ওইটার ভিতরে বসে ইনস্টাগ্রামের অনেক কিছু ওটা থেকেও করা যায়। আপু শিডিউল পোস্ট মানেটা কি? মানে হচ্ছে আপনি এখন একটা পোস্ট রেডি টেডি করে রাখলেন ড্রাফটে আপনার প্ল্যাটফর্মটাতে, কিন্তু এখন পোস্ট করলেন না, আপনি দিয়ে রাখলেন যে আজকে রাত 10টায়, যাতে অটোমেটিক্যালি ওটা পোস্ট হয়ে যায় আপনার পেজ থেকে। আচ্ছা আপু, বুঝছি। মানে আপু আপনি সন্ধ্যাবেলা পোস্ট দিয়ে রাত্রে ঘুমাবেন, তাও পোস্ট হয়ে যাবে। তো বুঝছি, ফেসবুকে তো এটা খুব সুন্দর এটাই। ভাবেই করা যায়, ফেসবুক তো এই অপশন রাখছেই, ফেসবুকের যে পেজ আছে পেজ থেকে অটোমেটিক্যালি করা যায় এটা। তো ফেসবুকের সাথে ফেসবুক পেজের সাথে ইনস্টার যদি বিজনেস অ্যাকাউন্ট অ্যাড থাকে, তখন ওটা দিয়ে ফেসবুক থেকে করলে ইনস্টাতেও হয়ে যায় ওটা পোস্ট। আচ্ছা, তো এইটা এইটা দেখেন আপনারা, এই আইডিটা আমি দিয়ে দিব। আইডিটা বেশ ভালো সুন্দরভাবে গিকটা গুছাইছে। এখন চলে যাই হচ্ছে গিয়ে, কোথায় যাব, অর্গানিক্যালি ফলোয়ার রিচ করা, ফলোয়ার বাড়ানো, কিভাবে কাজ করব। এখন যেহেতু ফলোর কথা আসছে, সবকিছুরই একটা লিমিট থাকে, যে আমরা পার ডেতে কয়জনকে ফলো করতে পারবো, বা ফলো রিকোয়েস্ট, ঠিক যেমন কানেকশন রিকোয়েস্টের কথা বলছি, যে কয়জনকে পাঠাইতে পারবো একটা লিমিট আছে, এর বাইরে পাঠাইলে আমাকে অ্যাজ এ স্প্যামার হচ্ছে গিয়ে কাউন্ট করে আমার আইডিটা ব্লক করে দিবে। তো দেখেন আচ্ছা অ্যাকর্ডিং, বলেন। আপু, আমি হুম, একটা জিনিস বলি। আমি এই যে ফলোয়ার দেখলাম আর কি, আমি যদি রিকোয়েস্ট পাঠাই ওইটা হচ্ছে গিয়ে আমি ফলো, যেটা ফলোয়ার হচ্ছে গিয়ে যারা আমাকে রিকোয়েস্ট পাঠাবে আর কি, ওইটা না? ফলোয়ার, ফলোয়ার হচ্ছে যারা আপনাকে ফলো করতেছে, হ্যাঁ। জি জি আর জি জি ফলোইং হচ্ছে আপনি যাদেরকে ফলো করতেছেন। জি জি। তো তো বায়ার, আপনার বায়ার নিজের যদি, জি, হুম, বায়ার যদি বলে যে ফলোয়ার ফলোয়ার বাড়াই দেওয়ার জন্য, তো আমরা আমরা তো আর ফলোয়িং এ দিয়ে গিয়ে ইয়া করতে পারবো না নাকি? আপনার ফলোয়ার বায়ারের ফলোয়ার বাড়ানোর জন্য আপনি শুধু ফলো রিকোয়েস্ট দিয়েই ফলোয়ার বাড়াবেন না, আপনি অনেকগুলো স্টেপে স্টেপে করলে আস্তে আস্তে ফলোয়ার বাড়বে। হুম। আর ইন আচ্ছা দা মিন ঠিক। টাইম বায়ারের অ্যাকাউন্টে কিন্তু ফলোইং এর কাউন্টিংটাও বাড়বে, কারণ আপনাকেও তো ফলো ব্যাক করতে হবে। কারণ আমি যদি আপনাকে ফলো না করি, আপনি আমার ঠেকা লাগছে আমাকে ফলো করবেন? কারণ আমি আপনার জন্য এসেট, আপনিও আমার জন্য এসেট কেন? আমরা দুইজনই কি চাচ্ছি, একটা বাল্ক অ্যামাউন্টের ফলোয়ার রেখে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই, ওটা থেকে ইনকাম করতে চাই, তাই না? উদ্দেশ্য তো জি সেটাই। তো জি জি আমি আপনাকে ফলো করলে তো আপনি আমাকে ফলো করে রাখবেন, নইলে তো আপনি আমাকে করবেন না। সো ফলোয়ার বাড়াইতে গেলে অটোমেটিক্যালি আপনার ফলোইংটাও বাড়ে, কারণ আপনাকে নিজে আগে ওকে ফলো করতে হয়, দেন জি। ও হচ্ছে আপনাকেও ফলো করবে। দুজনের গিভ এন্ড টেক রিলেশনশিপ চলে এখানে। আচ্ছা ঠিক আছে। So দেখেন এখানে বলা আছে, অ্যাকর্ডিং টু ইনস্টাগ্রাম, reduce spam, Instagram does not allow to follow more than 7,500 people. তো এটা কিন্তু পার অ্যাকাউন্টের জন্য। তো আপনারা আবার ভাইবেন না যে 7,000-এর বেশি আমি ফলো করতে পারবো না কাউকে, আমি বাইরের কাজ করতে গেলে তখন কি হবে? বাইরের 5,000 বাড়াইতে গেলে আমার তো 5,000 জনকে ফলো করতে হবে। তো সেটা হচ্ছে এই কারণেই আসলে একটা টাইম পর অনেককে আনফলো করে দেওয়া হয়। তো 7,000-এর বেশি আপনি কাউকে ফলো করতে পারবেন না, মানে আপনি ফলো করতে পারবেন না, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ফলোইং জায়গা, সেই ফলোইং এ 7,000-এর বেশি হইতে পারবে না।
কিন্তু আপনার যে ফলোয়ারের জায়গাটা আছে, আপনাকে কারা ফলো করতেছে সেইটা তো মানে কোটি হইলেও ইনস্টাগ্রাম আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 7,000-এর বেশি ফলো করতে পারবেন না। এরপরে আসেন, একটা দিনে আমরা হচ্ছে 100 থেকে 150টা ফলো রিকোয়েস্ট দিতে পারবো, 100 থেকে 150 নাম্বারটা সারা দিনের জন্য। বাট ইনস্টাগ্রামের আরেকটু স্ট্রিক্ট করে দিছে যে পার আওয়ারে, যেমন আমার 100 ফলোয়ার 150 ফলোয়ার পর্যন্ত লিমিট পার ডেতে রিকোয়েস্ট পাঠাবো। তা আমি সারাদিন ধরে ফলো রিকোয়েস্ট পাঠাইতে সময় পাই নাই, সন্ধ্যার সময় বসছি আরামসে মোবাইলটা নিয়ে বাইরের অ্যাকাউন্টে ঢুকে আল্লাহর নাম নিয়ে ফলো 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 দিতেই আসি 20, 30, 40, 50টা 100টা দিয়ে দিছি। ওই 100টা দিতে দেরি হবে, আপনার একটু পরে কানটা ধরে ইনস্টাগ্রাম থেকে আপু বাই করতে দেরি হবে না। এরপরে ইনস্টাগ্রাম আমাদেরকে ফলো করা শুরু করে দিবে। আপু হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে। বলেন আপু। আপু একটা প্রবলেম হয়ে গেছে, আমি ইনস্টাগ্রামে ঢুকে আপনার যে একটা পিক আছে না, মানে গিগের মতো, ওইটা লাইক দিতে গেছি, গিয়ে দেখি ওরা লিখছে আমার আইডিটা রেস্ট্রিক্টেড। এখন আমি কি করব? রেস্ট্রিক্টটা এটা কেন করছে রেস্ট্রিক্টেড আপু? কেমনে হইলো আমি বুঝতেছি না। রেস্ট্রিক্টের ইয়েটা কি দিছে আপনাকে, রিজন কি দিছে, রেস্ট্রিক্ট কেন করছে? রিজন লেখে নাই আপু, রিজন তো লিখবে। ইমাপু, আপু ওরা হুম, লিখছে হচ্ছে উই রেস্ট্রিক্ট সার্টেন অ্যাক্টিভিটি টু প্রোটেক্ট আওয়ার কমিউনিটি, এটা লিখছে। আমারটাতে লাইক দিছেন দেখে আপনাকে রেস্ট্রিক্ট করবে? জানি না, আপনার ওইটা লাইক দিতে যে এই লেখাটা উঠছে, লাইক আর উঠতেছে না। ওই যে লাভ রিয়েক্ট আছে না, রেড যে হয়, ওইখানে হুম হুম, দিতে গেছি, তখন এই লেখাটা উঠছে আর কি। আচ্ছা। এই নতুন নতুন অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা একদম নতুন না? জি আপু, এটা তো একবারে নতুন। নতুন নতুন অ্যাকাউন্টে গেলেও এরকম করতে গেলে তাহলে কেমনে হবে, কেন করতেছে? মানে ওদের কমিউনিটি আপু গাইডলাইন আপনাকে ব্রেক আমি করছে। চ্যাটে দিছি স্ক্রিনশটটা, জাস্ট লাইকটা দিতে নিছি তখন এই কথাটা উঠলো, আর লাইকটা উঠলো না। We restrict certain activity to protect our community. আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে না, রেস্ট্রিক্ট সার্টেন অ্যাক্টিভিটি, আপনার কিছু অ্যাক্টিভিটি ওরা রেস্ট্রিক্ট করছে। আপনি আপনি এমনিতে ফলোয়ারের কি অবস্থা আপু? একটু ফলোয়ার বাড়ান আগে, তারপরে করেন। ওরা সব জায়গাতে একটু নকরামি করে। যার যার প্ল্যাটফর্ম খুলে রাখতো বাবা, মেঘলার কবে ছবি, একটু আগে বলতেছিলাম না মেঘলার কথা, এই যে আমার স্টুডেন্ট মেঘলা। আপু ফলোয়ারটা ন্যূনতম কত হইলে ভালো, মানে একদম কমের মধ্যে, বেশি তো কমের অনেক। মধ্যে কোনো লিমিটেশন নাই, অ্যাটলিস্ট মানে 100-200 তো করবেনই, ফলো করবেন এবং চেষ্টা করবেন আপনারটা অ্যাজ সুন অ্যাজ পসিবল 100, 200, 300 হয়ে যাক, আপনাকে ফলো করতেছে। নইলে কাজ করতে গেলে ঝামেলা মানে পোহাইতে হবে। তারা করে কি ইনস্টাগ্রামে ওই ফলোয়ার বাড়ানোর কাজ যারা করে, যে ফেক বট টট দিয়ে যারা করে, তারা কিভাবে করে কি, তাদেরকে প্রচুর পরিমাণে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, শুধু নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেয় যাতে এই যে ফলো করে। এই তো একদম আপনার যখন অ্যাকাউন্টে দেখা গেছে যে পোস্ট নাই তেমন,
আপনাকে তেমন কেউ ফলো করে নাই, আপনি কাউকে ফলো করেন না, তখন ইনস্টাগ্রাম ধরে নেয় আপনার এই আইডিটা ফেক, বুঝছেন? মানে আপনি অ্যাক্টিভ না। ইনস্টাগ্রামের অ্যালগোরিদম কিন্তু স্ট্রিক্টলি, গত ক্লাসে বলছি যে ওরা স্ট্রিক্টলি একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে আপনি কতটা ইনস্টাগ্রামের ভিতরে অ্যাক্টিভ, সেটা তারা খুব ভালোভাবে জাজ করে। তো যখন দেখবে যে আপনার মাসে 2 মাসে 3 মাসে পোস্ট নাই, আপনারে কেউ ফলো করে না, আপনি জীবনে করে ফলো করেন না, বাট সাডেনলি আপনি আইসে এখন সবার সাথে অনেক ইন্টারাকশন শুরু করছেন, তখন ওইটা তারা ফেক আইডি হিসেবে কাউন্ট করে এই যে ব্লক মেরে রাখে বা একটু রেস্ট্রিক্ট করে ফেলে। কারণ ইনস্টাগ্রামে প্রচুর ফেক আইডি আছে, তো এই জন্য। তো ইমা আপু হয়তো বা এই জন্যই এরকম করতেছে। আপনি আগে একটু ফলো করেন, নিজে কিছু পোস্ট টোস্ট করেন, হ্যাঁ আপু, তারপর দেখবেন যে অটোমেটিক্যালি আস্তে আস্তে ইনেবল করে দিচ্ছে। আচ্ছা আপু, আমি আর কি ঢালাও ভাবে বেশ কিছু ফলো করছিলাম, মানে পাবলিক ফিগার যেগুলা। আচ্ছা, তারপর কিছু ঢালাও ভালো ভালো ভাবের কিছু page। সংখ্যাটা শুনি আপু। এই তো এখানে তো এখন চলে আসছেন জায়গা মতো। ঢালাও ভাবে বলতে সংখ্যাটা কত ছিল, মানে আপু একদিনে সংখ্যা বৈশা মনে কয়টা নাই, করছেন? এই 30-40 জন হয়ে যাবে, হইতেও পারে। মানে এট এ টাইম বসে, তাহলে তো হয়েছে। তা তো খাবেনি আপু, এইটা নিয়ে তো এই যে কথা বলতে নিচ্ছিলাম। কংগ্রেচুলেশন আপু। কি রে এই যে ভাই, দেখ, টাকা কাছে মনে ছিল নাকি? আপু গিফট। আচ্ছা শোনেন, এই যে বলতেছিলাম, এটা নিয়ে তো কথা শুরু হয়েছিল যে আমাদের কি ইনস্টাগ্রাম অ্যাজ এ নিউ অ্যাকাউন্ট, বা আমি যেই অ্যাকাউন্ট টাইপে হই, পার ডে তে 150 পর্যন্ত ফলো রিকোয়েস্ট পাঠাইতে বা ফলো করতে, এগুলোর জন্য হচ্ছে গিয়ে ইয়ে করে, কি বলে এটাকে, অ্যালাউ করে। বাট তারা দেখেন পার আওয়ারে 10 থেকে 20টার লিমিট দিয়ে দিছে। তা আমি যদি যে এক জায়গায় বসে 40-50 জনকে ফলো করি, নগদে আমাকে তারা হোল্ড করবে। এটা হচ্ছে কথা। এখন সারা দিনে আমাকে 1 থেকে 150 দিচ্ছে, তারপরও 1 থেকে 150 সারা দিনে পাঠাইতে আমি কখনোই সাজেস্ট করি না। যারা রেগুলার বেসিসে কাজ করতেছে ইনস্টাগ্রামে, তাদেরকে বলি সারা দিনে মানে 50টা ক্রস করেন না, 50 থেকে 60টা ক্রস করেন। যখন কিনা আপনার আহ, যে 7 দিন ধরে কাজ করছেন, 7 দিন কাজ করার পরে দেখছেন যে মোটামুটি 100-200 ফলো ব্যাক পেয়ে গেছেন, ফলোয়ার বাড়ছে, তখন সংখ্যাটা বাড়ান। এবং এই সারাদিনের 50 থেকে 60টা ফলো রিকোয়েস্ট হচ্ছে আপনার টাইম টাইম ভাগ করে করে, এবং একদম সুন্দর করে আমি মানে সবাইকে এই টাইম স্কেডিউলটা ঠিক করে দিছি। এই যে সকালে ঘুম থেকে উঠে, মানে যারা ফ্রিল্যান্সার তাদের তো ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কাজ থাকে, তো সকালের একটা সময় আপনাদের সবার জন্য আমি আজকে একটা স্কেডিউল রেডি করতেছি। যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার, মালিহা সাব্বা ভাইদের মতো অ্যাজ এ ফ্রিল্যান্সার নিজের ক্যারিয়ার সেট আপ করতে চাচ্ছেন, তাদের জন্য স্কেডিউল, মেয়ে হন আর ছেলে হন দুইজনেরই যে সেম স্কেজুল করতেছি। সেটা হচ্ছে সকালের সময়টাতে ঘুম থেকে উঠার পরে যারা মহিলারা আছেন, তাদের ঘরের নাস্তা টাস্তা এই সমস্ত কিছু কাজ থাকে, রান্না বান্নার কাজও থাকে, তারপরেও বলবো সকালবেলা 1 থেকে 1.5 ঘন্টা একটা টাইম বের করে নেন। সেটা যদি আপনার 8টা থেকে 9টার মধ্যে হয়, 9টা থেকে 10টা, বা 11টা থেকে 12টা এর মধ্যে, ঠিক আছে, 12টা-1টার মধ্যে এই 1 ঘন্টা বের করবেন করবেন। আর যারা ছেলেরা আছেন তাদেরকেও তো সংসারে ভেজাইলা কাজের ঝামেলা তো একটু কম থাকে আপনাদের, তো আপনাদের 1-1.5 ঘন্টা টাইম বের করা কোনো ব্যাপার না। এটা মাস্ট। সকালে এই সময়টা বের করে ওই সময়টাতে হচ্ছে যে বাইরেদের কাজ করতেছিলেন, সেই বাইরেদের কাজের মধ্যে বসবেন। এবং যারা আপু এখন স্পেসিফিক্যালি, আমি কি করতে পারি, আমার কি আইডি বাদ? না না আপু, একটু এই যে ফলো অনেকগুলো ইয়ে করছে, তো আপনি দেখেন একটু কাউকে ফলো, মানে ফলোয়ার রিকোয়েস্ট এখন আর পাঠায়েন না। আর একটু ওয়েট করেন, মাঝে মাঝে ওরা হচ্ছে 24 থেকে 48 আওয়ার্স এর জন্য একটু হোল্ড করে রাখে, রেস্ট্রিক্ট করে রাখে, কিছু করতে দেয় না, হ্যাঁ। তো একটু দেখেন, 2 দিন পরেও যদি দেখেন যে কিছু করতে পারতেছেন না, তখন হচ্ছে হেল্প সেন্টারে ও জাস্ট পাঠাইলে ওরা পরে আবার এটাকে ওপেন করে দেয়। তো এটা ওকে। হচ্ছে আপনাকে অল্প, মানে অ্যাক্টিভিটি গুলো ওরা একটু রেস্ট্রিক্ট করে রাখছে ফর টাইম বিং।
তো সকালবেলা ওই যে সময়টা বিশেষ করে যারা এরকম কানেকশন, ফলোয়ার রিকোয়েস্ট বা সাবস্ক্রাইবার রিকোয়েস্ট এইসব বা পেজের লাইক রিচ বাড়ানো, অর্গানিক্যালি প্রমোশনের কাজ নিয়ে যারা কাজ করবেন তারা সকালের টাইমটাতে বসে হচ্ছে ওই কাজগুলো করবেন। একজন বায়ার তো সবসময় থাকবে না, অনেক সময় 4-5 জনের বায়ারের কাজ থাকবে, তো ভাগ ভাগ করে কাজগুলো করবেন। এরপরে মহিলাদের জন্য দুপুরের পরে বিকালের সময়টাতে যদি সময় পেয়ে ওঠেন তখন আবার বসবেন কাজ করতে। আর আর রাত্রে বেলা আফটার 8 PM থেকে হচ্ছে পুরো দমে নিজের কাজের সময়টা রেখে দিবেন। ফ্রিল্যান্সারদের কাজের টাইমিং এ হচ্ছে রাত্রে বেলা, হ্যাঁ 8টা থেকে শুরু করেন, 8টা থেকে 12টা 1টা পর্যন্ত করেন, অনেকখানি কাজ কভার করে ফেলতে পারবেন। আর যারা ছেলে আছেন, জব টব করতেছেন না, পড়াশোনা করতেছেন আর ফ্রিল্যান্সিং করতে যান, তাদের জন্য তো সুন্দর। মানে হচ্ছে সারা দিনের সময়টাকে 3 ভাগে ভাগ করে 3টা স্কেডিউল করে কাজ করবেন। রাতের সময়টা আলাদা। যদি আসলে পয়সা চান কামাইতে, সময় দিতে হবে, নইলে আসবে না পয়সা হেঁটে হেঁটে আপনার কাছে। তো রাতের 8টা থেকে শুরু করেন বা 9টা থেকে শুরু করেন কাজ। ওই রাতের 3-4 ঘন্টা ফিক্সড, ওটা আপনার ফিক্সড জব, ওই সময়টা আপনার কাজ করতে হবে বাধ্যগত। আর বাকি সারা দিনে হচ্ছে 2 ঘন্টা বের করবেন যে কোন 2 ঘন্টা আপনি এটার ভিতরে সময় দিতে পারবেন। সকালের টাইমে কতটুকু আর বিকাল মানে দুপুর থেকে বিকালের ওই মাঝখানে আবার কোন টাইমটুকু, সেটা যার যার লাইফের স্কেডিউল যা আছে সেটার ভিতর থেকে বের করে নেবেন। স্কেডিউল কিন্তু করে দিছি আমি আপনাদেরকে, এটা ফলো করেন, দেখেন কাজ কত ইজি হয়ে যায়। এখন বলি এই স্কেডিউলটা করার পিছনে কারণ কি। এই স্কেডিউলটা হচ্ছে আমরা এট এ টাইম অর্গানিক্যালি কাজগুলো সবসময় করতে পারিনি। ইভেন যে আমরা যে কন্টেন্ট মার্কেটিং করি, কন্টেন্ট গুলা পোস্ট করি, এগুলো দিয়েই তো আমাদের কাজ। সেগুলোও কিন্তু এট এ টাইম যদি আমি সব করে শুরু করি, আমি ব্লক খাবোই, এটা মাস্ট। এটা আপনি একসাথে এখন বসে মানে 10-15 মিনিটে 3টা কন্টেন্ট পোস্ট করছেন, ওটা আপনার স্প্যামিং এ ধরবে। আপনি এখন বসে একের সবগুলো অ্যাকাউন্ট নিয়ে গুতাইতেছেন, সারাদিন কিছু করেন না, এক সময় এসে বসে একবারে সব করে ফেলছেন, না হবে না। ডিজিটাল মার্কেটিং এর কাজ থেকে থেকে রয়ে করতে হয়। ইউটিউবের প্রমোশনে দেখাচ্ছিলাম যে কিভাবে রয়ে করতে হবে। আজকে ফেসবুক করছি তো আবার 2 দিন পরে ফেসবুকে যেতে হবে, আজকে ইনস্টা করছি তো 2 দিন পরে আবার ইনস্টাতে যেতে হবে। এই রয়ে ব্যাপারটার কারণ কি, কারণ এট এ টাইমে এক গাট্টি কাজ করতে গেলেই হচ্ছে অ্যাজ এ স্প্যামার কাউন্ট করে সেটা ব্লক করে দেয়। তো আমরা এভাবে করতে পারি না, যে আমাদের ভাগ করে করে করতে হবে। এখন আসি 150 ইউজার ফলো করতে পারবো আমরা, কিন্তু আমরা ফলো রিকোয়েস্ট 150 পাঠাবো তো নাই, 50 থেকে 60 জনকে পাঠাবো। এবং সেই 50-60 জন হচ্ছে এই যে সারাদিন যে ভাগ করলাম 3টার সময় সকালবেলা 10 থেকে 15 জনকে বা 20 জন পর্যন্ত পাঠাইলাম। হ্যাঁ মানে আমি হচ্ছে বেস্ট সাজেশন হচ্ছে 15টার বেশি রিকোয়েস্ট পাঠাবেন না কাউকে। এরপরে আবার জাস্ট ফলো রিকোয়েস্ট পাঠানোই তো। সকালে ধরেন ঘুম থেকে উঠে মানে 10 মিনিটের কাজ, কিন্তু 10-15 মিনিটে 10 বা 15 জনকে পাঠাই দিলেন, দিয়ে আবার দুপুরে একটু গিয়ে আবার হয়তো 10-15 জনকে পাঠাইলেন, আবার রাতে যান 10-15 জনকে পাঠান, মানে সন্ধ্যার দিকে আবার হচ্ছে মিড নাইটে ঘুমানোর আগের সময় ওখানে 10-15 জনকে পাঠান। তো এভাবে করে দেখেন আনলিমিটেড 4-15 কত 60টা না, তো 60 জনকে কিন্তু পার ডে তে পাঠানো হয়ে গেল আপনার। কিন্তু এট এ টাইম হইলো না, একটা টাইম গ্যাপ পরে পরে, তো কখনোই তখন আপনার আইডিটাকে তারা হ্যাক মানে রেস্ট্রিক্ট করবে না, ব্যানও করবে না। এইটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? এটা ফলো করতে হবে এবং এভাবেই করতে হবে। এটা ছাড়া এভাবে না করে অন্যভাবে করতে গেলে এই যে রেস্ট্রিক্ট করে দিবে, ব্লক করে দিবে, ব্যান করে দিবে, অনেক সময় একদম ডিঅ্যাক্টিভিটি করে দেয় অ্যাকাউন্ট। আচ্ছা আপু, আমি একটা কথা বলতে চাচ্ছি বলেন। যে ওই আমি যে ফেসবুকে অর্গানিক ইনস্টাগ্রাম ফলোয়ার যে কতগুলো আছে ওইখানে কতগুলো ওরা মানে খুব কি বলবো একজনের 2-3টা থেকে ফলো ব্যাক করে, ওগুলো কি কোনো সমস্যা হবে কিনা? ওই যে ওই ফাইবার যেভাবে আমি প্রমোশন করি ওইটা ফেসবুকের যে প্রমোশনাল গ্রুপ বা পেজ গুলো থেকে, না 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 ওইটা হচ্ছে আলাদা একটা। এইটা যেটা বলতেছি না, এটা হচ্ছে ম্যানুয়াল ইনস্টাগ্রাম থেকে
জি আপু। আমরা ইনস্টাগ্রামে গেলে সাজেশন, এই যে দেখেন এক গাঁটটি সাজেশন আমার এখানে আসছে না, জি কতজনকে আপু। দেখাচ্ছে। তা আমি কিন্তু দুপুরে অনেকগুলি ফলো করছি, হ্যাঁ প্রায় 8-10টা করে ফেলছি, এখন আমি আর করবো না। এই যে ফলো আসছে না, এই ফলো গুলি আমরা হচ্ছে, এই লিমিটটা হচ্ছে এটা, যে আমরা সকালবেলা 10-15টা, বিকালে রাতে এভাবে ভাগ করে টোটাল 50 থেকে 60টা করবো। এই যে আমি পার ডে তে ধরেন আমি 60টা পাঠাইলাম, এই 60টা থেকে কিন্তু পার ডে তে আমার মানে মিনিমাম 20টা ফলো ব্যাক আসবে, এবং ওই ফলো ব্যাকটা কিন্তু রিয়েল ফলো ব্যাক থাকবে, হ্যাঁ। এবং এটা কিন্তু পরে আনফলো হবে না, এটা হচ্ছে রিয়েল কাজ। আর আমরা আমি যখন জি আপু। আমি দেখলাম যে আপু বুঝছেন, ওই যে ফেসবুকে যে প্রমোশন করে ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো খুব দুষ্ট, মানে ওরা কি করবে, ওই ওখানে পোস্ট দিয়ে প্রথমে কি করবে, ওরা ফলো করবে, আমরা যখন ফলো ব্যাক করব তারপর ওই ঘন্টা খানিক পরে আর আর ওরা ইয়ে করে উইথড্র করে ফেলে ওই ফলোটা। খুব দুষ্ট ইন্ডিয়া ওই। হ্যাঁ, ইন্ডিয়ানরা না সবাই এই কাজ, একটু প্রায় মানে দেখতেছি বললাম আমি। না, জি ক্লাসের শুরুতে বললাম না যে জি আপু। আপনাকে করবে, তারপরে আবার দেখবেন যে আনসাবস্ক্রাইব করে দিছে বা আনফলো করে দিছে, এইটা ধরে নিতেই হবে, এটা খুব স্বাভাবিক। এই প্রমোশনাল গ্রুপ গুলো থেকে আপনার এট এ টাইম দেখবেন যে 100 জন ফলোয়ার আইসা পড়ছে, পরের দিন যে আর দেখবেন যে ওখান থেকে 20 জনও নাই, এটা খুব স্বাভাবিক। ও এই জিনিসটা সেম গিগ প্রমোশনের ক্ষেত্রেও করে। দেখা যাচ্ছে হ্যাঁ, স্ক্রিনশট পাঠাই দেয় বলে পাঠায়, কিন্তু দেখা যাচ্ছে ওদের আর কোনো রেসপন্স নেই। এইটা শুধু গিগ না, আমি বলি এটা প্রত্যেকটা অর্গানিক প্রমোশনের জন্য, পেজের লাইক রিচের জন্য করেন সেম কাজ। দেখবেন যে যখন পোস্টটা দিছেন, আপনার পেজে ধরেন 500 লাইক এখন, হ্যাঁ, জি আপু। আপনি যে পোস্টটা করছেন একটু পরে দেখবেন যে 700 লাইক, 200 জন লাইক মেরে দিছে, কিন্তু 2 দিন পরে যে দেখবেন আবার 510 জন, এরকমই হয়। মানে হচ্ছে লাইক করে আবার আনলাইক করে, ফলো করে আনফলো করে দেয়, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়। এই প্রমোশনাল গ্রুপ থেকে হচ্ছে সংখ্যাটা মানে খুব বেশি ধরে রাখা যায় না। আপনি যখন অ্যাক্টিভ থাকেন তখন একটা ভালো অ্যামাউন্ট চলে আসে, কিন্তু পরে আবার মানে অর্ধেকের বেশিটা চলে যায়। এটা কিন্তু আপনার রেশিওটা নিজেরই ধরে রাখতে হবে, আপনাকে বুঝে সেভাবে করতে হবে, যে রেশিওটা চলেই যাবে। এখন ইউ উইল বি লাকি না, যে আপনি একটা দিছেন অর্গানিক প্রমোশনের জন্য পোস্ট, সেখানে আপনার প্রায় 1K কমেন্ট পড়ে গেছে, হ্যাঁ। তো 1K যদি কমেন্ট করে, আপনাকে ফলো করলো, তো ওখান থেকে চলে যাইতে যাইতে গিয়েও হয়তো দেখা যাবে যে না 100-150-200 থেকে গেছে। তো চেষ্টা করবেন যে আপনার পোস্টের সাথে যাতে মানুষজন এঙ্গেজড হয়। এইগুলো না সবটার মধ্যে কিছু না কিছু টেকনিক থাকে, আপনি খেয়াল করেন যারা এই অর্গানিক প্রমোশন গ্রুপ গুলাতে আসেন, কাজ করতেছেন, রিসার্চ করতেছেন, দেখেন কারো কারো কমেন্ট মানে পোস্টে দেখবেন যে আসলে 1K 2K এর মতো কিন্তু কমেন্ট, 200-300-500-600 কমেন্ট। আর কারো কারোটা দেখবেন যে 50-60টাও নাই, খেয়াল করছেন? এটাও দেখবেন, কিন্তু ওখানে আসলে কিছু জিনিস মানে কাজ করে, হিউম্যান বিং তো, হিউম্যান বিং এর কিছু নেচার কাজ করে। সো আবার চলে আসে ওই জায়গা, তো আমরা কি করব, এই যে ইনস্টাগ্রামের যে ফলো, এই যে আমি ফলো করতে পারতেছি, এই ফলো ম্যানুয়ালি যে ফলো রিকোয়েস্ট পাঠাবো, শিষ্টা আপুকে ফলো করি, তো এই যে ফলো রিকোয়েস্টটা পাঠাবো, এই ম্যানুয়ালি ফলো রিকোয়েস্ট পাঠাবো আমরা পার আওয়ারে, মানে 1 ঘন্টায় আমরা 10 থেকে 15টা করে পাঠাবো, এবং সারাদিন এটাকে ভাগ করে নিয়ে 3 থেকে 4 বারে পাঠায় 50 থেকে 60টা পাঠাবো, এর বেশি না। যত লিমিট 150 আছে, তাও আমি 150 পর্যন্ত যাইতে মানা করতেছি, যাবেন না কারো অ্যাকাউন্টের জন্যই, কোনো বায়ারের অ্যাকাউন্টের জন্যই যাবেন না। যদি বায়ারের অ্যাকাউন্ট একেবারে নিউবিয়ে টাইপ অ্যাকাউন্ট হয়, তাহলে তো আরো যাবেন না। একটু যদি দেখেন যে না অলরেডি ওর মোটামুটি 1K 2K ফলোয়ার আছে, বাট সে হয়তো বা 3-4K মানে আরো 1-2 হাজার ফলোয়ারের জন্য দিচ্ছে, সেই ক্ষেত্রে 150 পর্যন্ত ইউ ক্যান গো। ঠিক আছে, রেশিও গুলা খেয়াল রাখবেন, আমি কিন্তু সংখ্যাগুলা খুব ভালোভাবে বলে দিচ্ছি, আর আপনারা কাজ করতে গেলে এই জিনিসটা ভুলে যান, পরেই হচ্ছে ফেস করেন প্রবলেম গুলা, সেটা মনে রাখেন। তাই একদম লিখাই আছে, ডক ফাইলটা দেওয়াও আছে, মুখে তো বলতেছি। তারপর দেখেন এই যে যাদের অনেক বেশি, তারা এই যে 300-400 পর্যন্ত ফলো রিকোয়েস্ট পাঠাইতে পারে, এবং ইনস্টাগ্রাম সেটা অ্যালাউ করে।
কিন্তু এটা কাদের জন্য? যাদের ওরকম 5,000 10,000 ফলোয়ার, তারা দিনে 400-500 জনকে ফলো করলে তখন ওই আইডিতে প্রবলেম হবে না। তো লিমিট গুলো আস্তে আস্তে বেড়ে যায় যখন আপনার আলটিমেটলি প্রোফাইলটা একটা ভারী প্রোফাইল হয়ে যায়। তারপরে ইনস্টাগ্রামে ডিরেক্ট টেক্সট করার কোনো লিমিট নাই, মানে তারা ওভাবে কোনো লিমিট দেয় নাই। তারপরেও এখানে একটা লিমিটের বলছে যে 50 থেকে 100 জনকে পার ডে তে টেক্সট করেন, এর বেশি টেক্সট করেন না। এখন টেক্সটের ব্যাপারটা কেন এখানে বলতেছে জানেন? কারণ ইনস্টাতে থ্রু টেক্সটিং ও আপনি ফলো রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, সেটা তো দেখাইছি না? ওই যে ফলো ইনভাইট ফ্রেন্ডের একটা অপশন যে দেখাইছিলাম সেদিন, যে আমরা মেইলের থ্রুতে পারবো বা এটার লিঙ্কটা কপি করে নিয়ে অন্যদেরকে ইনবক্সের থ্রুতে পারবো, দেখাইছিলাম কি না? ওটার জন্যই, ঠিক আছে, যে আমরা যে ওই থ্রুতে লিঙ্কটা দিয়ে বলবো যে আমাকে ফলো করেন, ওইটাও আমরা পার ডে তে 50 থেকে 100 জনের বেশি কাউকে পাঠাবো না। এটাও একটু খেয়াল রাখতে হবে। এবং 50 থেকে 100 কিন্তু পার ডে, নট 1 ঘন্টার ভিতরে 100 জনকে পাঠাই দিলাম। এইখানেও ঠিক সেম ভাবে এটার মতো ফলো করবেন। যদি ডিরেক্ট ডিএম দিয়ে, মানে ডিরেক্ট মেসেজ দিয়ে হচ্ছে ইনভাইট করতে চান, ফলো রিকোয়েস্টটা করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই 50 থেকে 100টা, তো ধরেন 50টাই ধরলাম, 50টা সারা দিনে পাঠাবেন। সকালে 10-12 জনকে দিলেন, দুপুরে দিলেন, আবার রাতে দিলেন, এভাবে করে 50 জনকে দিলেন। এটা হচ্ছে গেল। তারপরে এইটা একটা, এগুলো হচ্ছে কিছু লিঙ্ক আমি দেখেন দিয়ে রাখছি, এই লিঙ্কটা আমি একটু ওপেন করি। আরো নিচে দেখবেন কিছু কিছু লিঙ্ক আছে। এই লিঙ্ক গুলো হচ্ছে আপনাদের জন্য ইউজফুল লিঙ্ক। এই আর্টিকেল গুলো পড়বেন, তাহলে আরো ডিটেইলে অনেক কিছু জানতে পারবেন। অনেক কোয়েশ্চেনের অ্যান্সার, বিশেষ করে যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন দেখবেন যে অনেক কিছু মনে হচ্ছে যে আচ্ছা এই জিনিসটা কি, ওটা কি। তো এই লিঙ্ক গুলোর ভিতরে গেলে অনেক কিছুর অ্যান্সার এখান থেকে পেয়ে যাবেন। এই লিঙ্ক গুলা আমি যখন আর্টিকেল গুলা পড়ি তখন যেটা ইউজফুল মনে হয় আমি আমার ডক ফাইলটার মধ্যে এনে রেখে দিই, এটা আপনারও কোনো এক সময় পড়ে আপনাদের উপকার হয়। এই যে দেখেন, ওয়াই ইনস্টাগ্রাম ইমপ্লিমেন্ট রেস্ট্রিকশন, ইমাপু এই ফাইলটা পড়ে নিয়েন। এখানে বলা হয়েছে যে কি কি কারণে রেস্ট্রিক্ট করে, এটার একটা ডিটেল গুলো এখানে দেয়া আছে, এটা একটু পড়ে নিয়েন যে কোন জিনিসগুলো ওদের চোখে পড়লেই ওরা হচ্ছে এই কাজ করে। তো এটা এই জন্যই আমি এই লিঙ্ক গুলো দিছি। এবং এই লিঙ্কটা এই ইনফর নিচে এই লিঙ্কটা দিছি, মানে হচ্ছে এটা কিন্তু এই ফলো রিকোয়েস্ট পাঠানো বা মেসেজ পাঠানো, ইনভিটেশন পাঠানো, এই রিলেটেড রেস্ট্রিকশনের কারণে হচ্ছে এই আর্টিকেলটা দেয়া আছে। এরপর আসেন অল্টার টেক্সট, এগুলো তো বলছি। আচ্ছা, এখন আমি প্র্যাকটিক্যালি চলে যাই। প্র্যাকটিক্যাল স্ক্রিন শেয়ার অফ করি, প্রমোশনের কাজ। আমার রাতে ঘুম হয় নাই, এখন ঘুম লাগতেছে খুব। ঘুম এসে পড়ছে, চা খাইতে মন চেয়েছে। কেউ একটু চা বানায় নিয়ে আসেন, শুভ 1 কাপ চা নিয়ে আস। আপু আনা গেলে নিয়ে যেতাম আপু, মানে মনে বলতে কোনো লাভ নাই আপু, বাস্তবতা আপনি এটাই। তো দেখো আমার ছেলের মতো 3টা করে রোজা রাখার অবস্থা হয়ে যাবে। আমার ছেলে আপু সকালে ভাত খেয়ে, তারপরে সকালে নাস্তা করে, দুপুরে ভাত খায়, একটা রোজা, আবার বিকাল পর্যন্ত ওর একটা রোজা, আবার সন্ধ্যার সময় আমাদের সাথে আরেকটা রোজা, 3টা রোজা স- রাখে। সবার ছোটবেলায় কিন্তু এরকম ছিল আপু, মনে আছে? বাবা মারা সবসময় কিন্তু ছোটবেলায় যখন রোজা রাখতে খুব পাগলামি করতাম তখন কিন্তু এটা করতো যে তোমাদের 3 বার খাবা, 3 বার খেলে 3টা রোজা। এটা সব বাবা মারা আমাদেরকে করছে। আমরা আমি তো রোজাই রাখতেছি না কয়েকদিন ধরে, পারতেছি না, আল্লাহ যেন মাফ করে আমাকে। এগুলো পরে পুরো করতে পারবেন আপু, কয়টা ভাঙতেছেন খালি ওইটা লিখে রাখেন যে আমার একটা ইয়ে হচ্ছে, ওগুলো পরে আবার পুরো মাফ নাই কিন্তু আপু, তখন ভালো থাকবেন, হ্যাঁ এটা হবে। সেটা তো জানি মাফ নাই, কিন্তু কতটুকু যে মেনটেন করে রাখতে পারি এটাই হচ্ছে কথা। আমরা তো সব হচ্ছে গিয়া ফাঁকিবাজ মুসলমান আর কি।
আচ্ছা এখন দেখেন ড্যাশবোর্ডে আসি। এখন এই যে ম্যানুয়ালি ফলো করব, কাকে ফলো করব? মানে আন্দাজে ফলো করলে হবে না, নিজ ধরে তো ফলো করতে হবে। বায়ার অবশ্যই কি করে, নিজ ধরে কাজ করতেছে, বায়ারের একটা নিশ থাকবে, তো আমাকে ফলো করার সময় নিজ ধরেই ফলো করতে হবে। আমি কিন্তু যেন তেন সবাইকে ফলো করতে পারবো না। বাট প্রথমে বলবো যে প্রথমটুকুর জন্য আমি কিন্তু সাজেশনে যাব যে আমাকে ফলো ব্যাকের এই যে সাজেস্টেড ফর ইউ এখানে কাদেরকে দেখাবে। এখন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু নিশ ওয়াইজ না, এখনো নিশ ওয়াইজ আমি বিল্ড আপ করি নাই। তো আমার এলোপাথারি আছে, আমাকে সাজেশনে এলোপাথারি আসতেছে। তো কিন্তু যখন এটা বায়ারের, এটাকে অ্যাজিউম করে নেন যেটা একটা বায়ারের নিজ ধরে কাজ করতেছে, ধরেন বায়ার অন ডিজিটাল মার্কেটিয়ার। তো বায়ারের এখানে যে ফলো ব্যাকের সাজেস্টেড ফর ইউ ফলো ব্যাকের যে জায়গাগুলো, এখানে সি অলে গেলে ডিটেলে কন্টাক্ট access to find people to follow, কি allow contacts access to find people to follow. By allowing access, contacts will be stored on your server. আচ্ছা তো দেখেন এখানে আমাকে এই যে এত যে এরা আসতেছে ডিটেলে, এরা হচ্ছে কারো না কারোর সাথে কানেক্টেড। হ্যাঁ, অনিশ ভাইকে পাইলাম, বা ওরা আমাকে ফলো করছে। তো বিভিন্ন ভাবে অ্যালগোরিদম কাজ করে, এখানে আমাকে ফলোয়ার আমি ফলো ব্যাক করতে পারবো, এটা আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা হচ্ছে যখন বায়ারের অ্যাকাউন্টটা নিশ ওয়াইজ থাকবে, এখান থেকেও আমরা টাইম টু টাইম কিন্তু কিছু ফলো করব, নট নেসেসারিলি সবাইকে, বাট এখান থেকেও আমরা কিছু ফলো করার জন্য ইয়ে পাবো। কারণ আমার এই মানে এটা আসলে একটা এস্টাবলিশড অ্যাকাউন্ট হলে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখা যেতে সুবিধা হইতো। আমি একটা ডিজিটাল মার্কেটার, এখন আমি যদি ভাইয়াদের কারো আইডিটা পাইতাম, আচ্ছা ওভাবে পাবো না, আমি একটু সাইদুর ভাইয়ের আইডিতে যাই। সাইদুর ভাইয়ের সাথে কি আমি ইনস্টাতে কানেক্টেড? আই ডোন্ট নো, দেখি সাইদুর 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 রহমান, কত সাইদুর চলে আসছে। আচ্ছা সাইফুল ভাইয়ারটাই দেখি, সাইফুল ভাই তো পাইয়াছিলাম না, সার্চ করতেছিলাম, আসছে সাইফুর রহমান। হ্যাঁ, তো সাইফুর রহমান দেখেন ভাইয়া আমার মতো সেম নিশ। সো ধরে নিচ্ছি ভাইয়া ওয়েবের কাজ করে, সেম নিশ না, বাট ধরেন ফ্রিল্যান্সিং এর জায়গা থেকে সেম নিশ। এখন ভাইয়াকে 162 জন ফলো করতেছে। তা আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, ভাইয়া একজন ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমার উদাহরণটা বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু এটাকে একটা মেটাফোর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ধরে নেন আমি একজন বায়ার, আপনি আমার কাজটা করতে নিছেন ফলোয়ার বাড়ানোর জন্য। তো আমি বায়ার, কিন্তু আমার নিশ কি, আমি ফ্রিল্যান্সার। তো আপনি যেটা করলেন যে ফ্রিল্যান্সার টাইপ অ্যাকাউন্ট যেটা আছে সেটা কারা, তাদেরকে খুঁজলেন। এটা আরেকটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট। হ্যাঁ, সাইফুর রহমান আরেকজন ফ্রিল্যান্সার। তো আপনি এবং ইনস্টাতে যেহেতু সবাই নিশ ওয়াইজ অ্যাকাউন্ট গুলো বিল্ড করে, তো আপনি যেই নিশ নিয়ে যে অ্যাকাউন্টে যাবেন দেখবেন তার ফলোয়াররা কিন্তু ওই নিশের প্রতি ইন্টারেস্টেড দেখেই তাকে ফলো করে রাখছে, আদারওয়াইজ কিন্তু করবে না। হ্যাঁ, কিছু ইন জেনারেল কিছু থাকে যেগুলো পাবলিক ফিগারের ব্যাপার স্যাপার থাকে, বা কিছু জেনারেল পাবলিক পেজেস আছে, গ্রুপ আছে, যেগুলোকে আমরা সবাই ফলো করি, সেগুলো বাদে বাকি দেখবেন যে 100 ফলোয়ার থাকলে ওর মধ্যে 50-60 জন ফলোয়ার তার, ওরাই তাকে ফলো করতেছে যারা কিনা সেম নিশেই কাজ করতেছে। যে বিড়াল পছন্দ করে, বিড়াল নিশ নিয়ে কাজ করতেছে, সে আরো 10টা বিড়ালের প্রোফাইলেই ফলো করবে, সে যায় 10টা মিউজিক প্রোফাইলে গিয়ে ফলো করবে না। তো এটা হচ্ছে একটা খুব জেনারেল লজিক। তো আমি ধরে নিচ্ছি আমার প্রোফাইলটা ফ্রিল্যান্সিং ছিল, উনিও আরেকজন টপ ফ্রিল্যান্সার, তো ওনারটা আমি পেলাম। এখন ওনার যে ফলোয়ার আছে সেখানে আমি গেলে এই যে গদবাঁধা আরো কিছু লিস্ট পাচ্ছি এখানে, এগুলো কিন্তু লিড, এগুলাই কিন্তু সার্চ। আমরা লিঙ্কডইনে যেরকম কানেকশনের জন্য সার্চ করে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতাম, এটাও কিন্তু সেম। এই যে পেলাম না এতগুলো 162 জনের একটা লিস্ট,
এই 162 জনে কিন্তু আমার জন্য ইউজফুল 62 জন হবে। এবং আমরা কি করব, একটুখানি দেখে নিব রিকোয়েস্টটা পাঠানোর আগে, যেহেতু আমি এট এ টাইম কি করতেছি না 50 জনকে পাঠাচ্ছি না, আমি এখন বসে 10 জনকে পাঠাবো। তো আমার 10টা প্রোফাইল ওপেন করতে সময় লাগবে না। ধরেন আমি এই যে জসিমউদ্দিন না কি যে আছে তাকে ওপেন করলাম, তাকে একটু ওপেন করলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি তার কন্টেন্ট গুলো দিয়ে যে সে অ্যাকচুয়ালি কি টাইপ। এদের হচ্ছে এলো পাথারি, তো আমি আসলে একটা মানে গদ বাঁধা একটা নিচ ধরেই আগাই। আজকে কিছু একটা স্পেসিফিক নিচ ধরে আগাচ্ছি। বলেন, এই 10 মিনিট স্কুল আর আজকে যাবো না, একটা নিশ বলেন, সুন্দর কোন একটা নিশ বলেন যেটা ধরে আগায় ওভাবে কাজ করি। ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার না, আচ্ছা ডিজিটাল মার্কেটার করি। বা রমজানের অ্যাকাউন্ট আমার এখানে প্রথমে চলে আসছে। দাঁড়ান, রমজান, তারপরে অনিশ, ওদেরকে আমাকে প্রথমে দেখাচ্ছে, কারণ আছে। কারণ কি জানেন না, এটা হচ্ছে কি বলে, ওনারা আমার সাথে কানেক্টেড। এই ধরেন ডিজিটাল পার্সোনাল ব্র্যান্ডিং প্র্যাকটিশনার, ডিজিটাল মার্কেটের একটা প্রোফাইল খুঁজি, বাংলা ডিজিটাল। ও বাবা, আমি তো আছি, নিজে এখানে আছি, দেখেন আমি কিভাবে এখানে আসলাম। আপু ডিজিটাল সার্চ দিয়ে, ডিজিটাল মার্কেটিং সার্চ দিয়ে। না ওটা তো জানি, অপটিমাইজ তো করছি আমি, ডিজিটাল মার্কেটার শারমিন রিপার পাশে লাগাইছি যাতে আমি মানে আমার প্রোফাইল ডিজিটাল আমার মার্কেটিং মনে নিয়ে হয় এখানে খুঁজলে। ওই রিলেটেড যা প্রোফাইল আছে সবগুলাই আসতেছে, যেটা ফলো করা ওটাও আসতেছে, যেটা ফলো নাই না ফলো আনফলো সবই তো আসবে আপু, এটা তো স্বাভাবিক, সবই তাহলে আসবে। আপু আমি বুঝবো কি করে যে আমি তাদেরকে ফলো করি নাই? আপনি বুঝবেন কিভাবে তাদেরকে ফলো করেন নাই? আপু আমরা তো ইন্ডিভিজুয়ালি প্রোফাইলে গিয়ে ফলো রিকোয়েস্ট পাঠাবো। তা আমি যদি এখন এই যে ডিজিটাল মার্কেটিং এনওয়াইসি, হ্যাঁ, একে তো আমি ফলো করি নাই, গেলে যে দেখবো তো ফলো রিকোয়েস্ট আমাকে দেখাচ্ছে। আমি যদি অলরেডি ফলো করে রাখি, এখানে তো আমাকে দেখাবে ফলোইং, যেমন এই যে আমি ফলো করি, এখন তো আমাকে দেখাবে কি আমি অলরেডি ফলো করছি। এই যে আনফলো এগুলো দেখাবে, ফলোর জন্য যে নীল হয়ে থাকে সেটা হবে না। আমরা তো এটা হচ্ছে ম্যানুয়াল কাজ আপু, আমরা প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু ম্যানুয়ালি যাব। সো আচ্ছা, আমি এটাই ফলো করলাম না, ধরেন আমি ডিজিটাল দিয়ে সার্চ করলাম কি ডিজিটাল মার্কেটিং আমার নিশ, তো এখানে এসে সার্চ করলাম এইটা, সার্চ করে আমি হচ্ছে আমি তো কিছু জিনিস যেহেতু আমি এখন বুঝতে পারতেছি যে এদেরকে আমি ফলো করছি, এরা আমার আশেপাশে আছে, এই লোককে ফলো করি নাই, এরাও করি নাই, বা এদেরকে তো কাউরে করি নাই। তা আমি একটা একটা করে যাব অ্যাকাউন্টে ম্যানুয়ালি, কারণ কি আমি এই মুহূর্তে ফলো পাঠাইতে বসছি কয়জনকে, 10 থেকে 15 জন, তাই না? খুব বেশি সময়ের ব্যাপার না কিন্তু। গেলাম, গিয়ে দেখেন তার কি 109K ফলোয়ার, চিন্তা করছেন? এর 109K, সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এনওয়াইসি। তো সে তার দেখেন তার হাইলাইটস গুলা দেখছেন কি কিউট, দেখছেন? এই যে আপনার কয়দিন ঘাটাইলে দেখবেন যে কত কিছু, এক একটা হাইলাইটে ঢুকলে এই যে হাইলাইটের এই ছবিগুলি কিন্তু তারা দেখেন, এই হাইলাইটের ভিতরে স্টোরির সংখ্যা দেখেন কতগুলি, খেয়াল করছেন? উপরে পুচকু 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 কতগুলি, এখানে মিনিমাম 30-40টা আছে হয়তো, দেখছেন? দুনিয়ার একটা হাইলাইটের ভিতর সবগুলো স্টোরি ঢুকায় রাখছে সেটা। তারপরে যে ডিএম টুল, এখানে সে কিছু টুলের নাম দিছে, দেখছেন? এই যে দেখেন হটস্যুট, তারপর হাবস্পট, এগুলো কিন্তু সব মেল চিম্প, এই যে আপনারা মেল চিম্পের কাজ শিখবেন, স্ল্যাক, এগুলো সব হচ্ছে টুল, জিপার, হ্যাঁ, এগুলো হচ্ছে টুল। তো এই যে টুল না দিয়ে নাম দিয়ে এটার ভিতরে এগুলো নিয়ে স্টোরি দিছে এবং স্টোরি গুলাকে হাইলাইট করে রাখছে। বেস্ট রেজাল্ট একটু যাই দেখি, মানে সে যে কাজ করে ডিজিটাল মার্কেটিং এর,
সেই কাজ করে যে এক একটা মানে বায়ারের জন্য হোক বা যার জন্য করছে এত বেশি সে রেভিনিউ এনে দিচ্ছে, সেটার একটা মানে অ্যাজ এ রিভিউ তার সেইটা এখানে রাখছে। দেখেন সুন্দর করে কিন্তু সাজাইছে, এবং তার থিমটা কি বলেন তো, এখানে সে ডার্ক ব্লু কি থিম ইউজ করছে সেটা না, মানে তার ড্যাশবোর্ডটা কিসের সেটা না, কিন্তু সে একটা কালার থিম ইউজ করছে, সেটা খেয়াল করছেন? সেটা কি? ব্লু ব্লু কালার। কালার। আপুর হ্যাঁ যে তো মিনিটস এর মতো ওরা যেমন সব রেড করে রাখছে। হ্যাঁ, কারণ ওরা রেড কালার থিম, সো ইনস্টাগ্রামে এই কালার থিমটা এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে একটা থিম ধরে। এবং দেখবেন যে ওর পোস্ট গুলার মধ্যেও ম্যাক্সিমামটা হয়তো ব্লু কালারটা বেশি ইউজ করতে যাবে। দেখবেন যে ব্লু কালার, ব্লু ফন্ট, ব্লু ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে বেশি দিবে। সো এটা একটা ভালো ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল, এবং তার প্রোফাইলে ফলোয়ারও অনেক বেশি, এবং তার দুনিয়ার কন্টেন্ট আছে এখানে, এবং সব দেখেন নিশ ওয়াইজ। এটা কিন্তু একটা নিশ ওয়াইজ প্রোফাইল, দেখছেন? ডিজিটাল মার্কেটিং ছাড়া কিন্তু তার কোনো নিজের কোনো ছবি আছে? একটা ছবি পাবেন না। যতই যাই আমি, যা আছে সব ডিজিটাল মার্কেটিং দেখেন। সো ইটস আ পারফেক্ট ডিজিটাল মানে নিশ ওয়াইজ প্রোফাইল। আমাদের প্রোফাইল গুলো তো এলো পাথারি। এখন এই যে 191 ফলোয়ার, এরা দেখবেন যে ধরেন 109 এর মধ্যে 50 ফলোয়ার আছে যারা ডিজিটাল মার্কেটিং এর সাথেই নিজ ধরে কাজ করতেছে, এবং তারাই তাকে ফলো করে রাখছে। সো আমি কিন্তু এই যে একটা লিড একজনকে খুঁজলাম কিভাবে আমার সার্চ থেকে গিয়ে, সেখান থেকে একটা টপ প্রোফাইল আনলাম, ওর প্রোফাইল থেকে ঢুকে গিয়ে আমি কিন্তু 109 ফলোয়ারের একটা লিস্ট পেয়ে গেলাম। এখন একটু করতে হবে এগুলা অর্গানিক ফলোয়ার বা সাবস্ক্রাইবার, সব কাজই অর্গানিক প্রমোশনের কাজই হচ্ছে ম্যানুয়াল, আপনাকে দৌড়ে দৌড়ে বসে বসে করতে হবে। এখন আমি যাই, আমি কয়েকজনের প্রোফাইলে ঢুকি, ওর প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গেলে তো আমি বুঝবো প্রোফাইলটা কেমন। না, ওর নিশ ওয়াইজ প্রোফাইল না। ওর প্রোফাইলে যাই, এটা ফেক অ্যাকাউন্ট বা ও একদম প্রাইভেট করে রাখছে, আমার দেখার ইয়ে নাই। আমি এটাতে যাই, এটাতে ফলোয়ার দেখি, সেও নিশ ওয়াইজ, কিন্তু সে ডিজিটাল মার্কেটিং এর নিশ না। ফাইন, আমি আরেকজন যাই, দেখি, আমাকে একটু সময় দিতে হবে, একটু খুঁজতে হবে যে তার প্রোফাইলে এই যে এই বান্দা হয়তো বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে বা করতেছে, তাকে দেখতেছি যে হ্যাঁ কিছু একটু মানে নিশ নিয়ে, এই রিলেটেড নিশ নিয়ে হয়তো বা সে কাজ করতেছে। তো আমি কি করব? আমার তো এখন লিমিট কয়টা আপু? এখন যে বসছি কাজ করতে, লিমিট কয়টা ম্যানুয়ালি পাঠানোর? থেকে 10টা থেকে 15টা। তো এই যে ধরেন আমি একজনকে দিয়ে দিলাম, অলরেডি কিন্তু দুইজনকে করলাম। হ্যাঁ, তো এইটাই হচ্ছে সিস্টেম। আমার ওর প্রোফাইলটা একটু ঘাটাইতে হবে, একটু ঘাটায় ঘাটায় একটু দেখতে হবে সময় নিয়ে নিয়ে, যে ওর যারা ফলোয়ার আছে তাদের মধ্যে থেকে আমি ডিজিটাল মার্কেটিং নিশের কয়জনকে পাচ্ছি যারা ওকে ফলো করতেছে। সেভাবে খুঁজে 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 খুঁজে, নাম দেখলে অনেক সময় বোঝা যায় না। ওর তো 109 ফলোয়ার, তোরটা খুঁজাটা একটু টাফ হইতাছে, একটু কম যারা আছে তাদের মধ্যে যাই দাঁড়ান। আরেকটা নিশ ওয়াইজ এর দেখি তো, দীপক ডিজিটাল মার্কেটিং কনসাল্টিং, ওর ওর থিম দেখেন ব্ল্যাক। তো ও ভেরি রিসেন্ট মনে হয় কাজ শুরু করছে এই থিম মানে ইনস্টাগ্রামের ইয়া নিয়ে। ও ম্যাক্সিমাম হচ্ছে ভিডিও দিছে। এভাবে করলে তো শক্ত হয়ে যাবে, তুমি একসাথে পানি দাও না। আচ্ছা, প্রথমে একটু বেশি দিতে হবে। তো ওর এই যে একটা যাই, আচ্ছা প্রথমে তো গেলাম হচ্ছে গিয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং সার্চ দিয়ে, নিজ সার্চ দিয়ে কিছু প্রোফাইল প্রত্যেক দিনই এক একটা প্রোফাইল বের করব, বের করে ও প্রোফাইল থেকে ঢুকে ঢুকে তারপরে এরকম 10-15 জনের লিস্ট গুলো নিয়ে নিয়ে আনবো। তো ওরও বাবারে 307 এর তো আরো বেশি। একটু আগেরটা কত ছিল? 109। ওরটায় ঢুকে খুঁজে বাই করতে গেলে তো আমার জীবন বাইরে হয়ে যাবে। আপু আর আপনি বলতেছেন এই নতুন হলে আপু এত হয় কি করে? না না না, এই নতুন, ওমা তো গেল গা, এই নতুন ওই নতুন না আর কি,
মানে আমি বলছি যে নতুন হয়তো ওর মানে ডিজিটালের নিশটা নিয়ে ও নতুন পোস্ট করা শুরু করছে এই নিশটার মধ্যে। আগে থেকে অন্য নিশ নিয়ে কাজ করছে। ওর ওখানে দেখেন ক্যাটরিনারও ভিডিও ছিল। ও খালি ডি লিখা রাখছি, তাহলে আর কেমনে পাবো? ডি দিয়ে তো কত কিছুই চলে আসবে। খিচুড়ি চ্যালেঞ্জ, এটা আবার কি? ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ, এই তো মজা লাগছে তো। খিচুড়ি, ডিজিটাল খিচুড়ি, আইসিটি রিলেটেড বাবা। আইসিটির পোস্ট, দাঁড়ান। ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ কি এটা? বিষয়টা বুঝতে হবে তো। খিচুড়ির নাম শুনি পেটে মোচড় দিচ্ছে। সুপ্রভা তাসনিম, সিনিয়র এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, দ্য ডেইলি স্টার। ওরা হয়তো ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাজ এ ফ্রিল্যান্সিং টাইপ কাজ করতেছে না, ওরা হচ্ছে হয়তো অর্গানাইজেশন বেসড কাজ করে। হ্যাঁ, তো এইখানে ধরেন এই রে ধরেন, ফলো করবো না, আমার ফলোয়ার এখন এমনি করে বাড়ানোর ইচ্ছা নাই। তো এর 506 জন। তো তো এর এখানে গেলে হয়তো আমি একটু ধরে ধরে দেখতে পারবো যে বেশিক্ষণ লাগে না, কিন্তু ফুটুস ফুটুস যাবো আর বেরোবো না। তো সিস্টেমটা হচ্ছে এরকম, আমি যাচ্ছি না। সিস্টেমটা বুঝতে পারছেন আপনারা? আবার আমি রিপিট করি। প্রথমে এক্সপ্লোরে যাব। কি একটা ভিডিও কখন থেকে বারবার বারবার আইসা রয়েছে। ফার্স্টে এক্সপ্লোরে যাব। কাজ করোস না কেন? মাঝে মাঝে বাটন কাজ করে না। আমি যেদিক দিয়ে মোবাইলে টিপা একদম ভর্তা বানাই ফেলতেছি, ওটা তো আপনারা দেখেন না, টাচ দেখা। মাউস হইলে দেখতেন। তো এখানে আমি আমার নিচ টাইপ করব। এখন আমি ক্যাট, না ক্যাট কুট অনেক দিচ্ছি, পাখি দিয়ে। এই পাখি বলেন, কোন একটা পাখির নাম বলেন। আমার একটা তোতা, লাভ বার্ড। ময়না পাখি। এই সঞ্জিতা আপু, আপনার দেখি পাখি আছে, কি পাখি আমারে দেন না। আপু আমার পাখি নাই, আমার এখানে গাছ আছে তো প্রচুর, আমি ফাঁকে ফাঁকে খাবার দিয়ে রাখি, তারপর হচ্ছে মাটির কলসি দিয়ে রাখি, নিজে নিজে বাইরে থেকে পাখি আসে ওখানে থাকে চলে যায়। চড়ুই পাখি আছে, ময়না পাখি আছে, টিয়া পাখি আছে। আপু ঘুরে ময়না কি জানি একটু আগে বললেন পাখিটা, এই পাখিটা কিন্তু অনেক ফেমাস। কি জানি বাঘ, বাজরিগার আপু। বানান আমার আছে বলেন। না বাজরিগার। বাজরিগার তো এমনি হচ্ছে বাংলা নাম, ইংলিশ নামটা জানি না আপু। পাখি বলে, পাখির ইয়ে বানান যায় না, বাজ ডিগার। বাজরিগার, বাজরিগার মানে এটা হচ্ছে বাংলাতে আর কি বাজরিগার, কিন্তু ইংলিশ আরেকটা আছে। কি কবুতর এগুলা? না না, এটা হচ্ছে লাভবার্ডের মতোই, পাখিটা একটু লাভবার্ড থেকে একটু বড় আর কি। কয়টা আছে আপনার? আমাকে একটা আমার না, আমার বড় আপুর। কে বলতেছে কথাটা শুনি? বরফকে তুষার? জি আপু। আচ্ছা, পাখির নামের বানানি পাচ্ছি না, খুঁজে দাঁড়ান। স্প্যারো দিয়ে খুঁজেন আপু। না দাঁড়ান, কোন একটা ভালো নিশে যাই, মিডিয়া রিলেটেড নিশে চলে যাই, দাঁড়ান। আপু ফ্যাশন সার্চ করেন, ফ্যাশন একটা তো নিস। সো আবার শুরু থেকে যেহেতু শুরু করলাম, যে বাইরের যে নিচ, সে নিচ ধরে ফার্স্ট এখানে জাস্ট লিখবো। তো প্রথমে আমাকে সব টপ যেগুলো সেটা দেখাবে। এখন টপের মধ্যে অ্যাকাউন্টও হইতে পারে, আবার ইয়েও হইতে পারে, কি বলে, তারপর হচ্ছে পোস্ট টোস্ট, এই যে দেখেন নিচে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট টোস্ট, মানে সবকিছু টপ যা আছে মিক্সড, লোকেশন ওয়াইজ দেওয়া। এই যে একটা, যে এটা সাইনটা আসছে দেখছেন, এটা হচ্ছে লোকেশন, ফ্যাশন নিয়ে লোকেশন ইয়ে করছে যারা, এইটা। তো এভাবে সব টপ জিনিসগুলো এখানে আসে। এরপর যখন অ্যাকাউন্টসে যাব, তখন শুধু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট গুলো দেখাবে, যে যে অ্যাকাউন্ট গুলো হচ্ছে
টপ আছে। এখন নয়ার ফ্যাশন, নয়ার ব্র্যান্ডের নাম আমরা সবাই জানি। তো এখানে গেলাম, কি করলাম, এখন আমার নিশ ফ্যাশন, তো আমি অবশ্যই নয়াকে ফলো করব। দেন হচ্ছে নয়াকে ফলো করার পরে দেখেন এই যে সাজেস্টেড ফলো ইউ দেখছেন, লারিভ, এরপরে রে কি র র নেশন ফ্যাশন, তারপর ডেনিম, ইয়েলো, অনেকগুলা ফ্যাশন চলে আসছে না এখানে। জি আপু। তো আমি নিশের আরো কতগুলি পাইলাম সাজেশন, এরে ফলো করে পাইলাম না, এখান থেকেও কিন্তু আমি একটা লিড পাচ্ছি ফলো করা। সো ইনস্টাগ্রামের ফলো রিকোয়েস্ট পাঠানোর জন্য ইনস্টাগ্রামের বাইরে দৌড়াইতে হয় না, এখান থেকে যে পরিমাণ পাওয়া যায় ওগুলারে করতে করতে মনে করেন জীবন শেষ হয়ে যায়। আবার বাইরে যে খুঁজতে, কই যাবেন খুঁজতে, কারণ ইনস্টাগ্রামের ফলোয়ারটা ম্যানুয়ালি করতে হয়। তো এখান থেকে আমি আরো পাচ্ছি, এখানে ফলো করতে পারতেছি, এখানে ঢুকলে এখান থেকে আমি একটু সময় নিয়ে খুঁজলে এখান থেকে ওই নিশ ওয়াইজ আরো অনেককে খুঁজে পাচ্ছি, সেখানেও আর আমি ফলো রিকোয়েস্ট পাঠাতে পারছি। এটা তো গেল হচ্ছে কি সার্চ করে ম্যানুয়ালি আমি প্রোফাইলে ঢুকে ঢুকে কাজ করলাম। আর নয়ারে ঢুকছি না, নয়ার নিয়ে থাকি। এখন যাই পোস্ট ওয়াইজ ধরে আমি ফলো রিকোয়েস্ট খুঁজে বের করব। কিভাবে কন্টেন্ট গুলার থেকে বের করব ফলো রিকোয়েস্ট, কিভাবে যাই চলেন। এই কন্টেন্ট, এই জামা কাপড়টা দিয়েছেন নয়ারের, ঠিক আছে। এখন এইখানে প্রচুর লাইক কমেন্ট করছে হয়তোবা, দেখি কি অবস্থা। লাইকড বাই এন্ড মোর, কয়জন পড়ছে 2 days ago। আচ্ছা, একটা অনেক লাইক কমেন্ট বলা 301 জন এটাকে লাইক করছে। এখানে যাওয়ার পর লাইকের থেকে আমি আরো কিছু রিকোয়েস্ট মানে পাইলাম না মানুষ ফলো করার জন্য। জি আপু। এখন কারা এই জামাটাকে লাইক করতেছে বা কমেন্ট করছে, অনেকেই কমেন্টের ভিতরে যাই আমি একটু। কমেন্ট তো কি প্রাইস, একজন প্রাইস জানতে চাইছে, সে প্রাইসটা বলছে। তো এই যে আরিয়ান শুভ, তার হচ্ছে এইটা এই জামাটা পছন্দ দেখে তো সে কমেন্ট করছে। তো এখান থেকেও কিন্তু কমেন্ট করছে, কমেন্টে কারা কারা আছে কমেন্টের ভিতরে গিয়েও আমি একটা লিস্ট পাবো। তো অনেক ভাবে কিন্তু আমি লিস্ট পেয়ে যাচ্ছি লাইক করার জন্য। এখানে 295 আছে, এখান থেকে লিস্ট পাচ্ছি। আর আবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের ফলো রিকোয়েস্টের জন্য খালি বলে কি নিশটাকে নিশ ওয়াইজ আপনি যাতে ফলোয়ার বাড়াই দেন। ইনস্টাগ্রামে খুব কম মানে একটু কম আছে যারা হচ্ছে কান্ট্রি ওয়াইজও বলে, যখন কান্ট্রি ওয়াইজ বলে দেয় না তখন একটু ঝামেলা হয় একটু খুঁজতে। কিন্তু আদারওয়াইজ কিন্তু নিচ দিয়ে খুঁজে লিড বের করা, লিড কি এই যে লিস্ট গুলা আমি যে এখন বের করছি, লিস্ট বের করাটা কিন্তু ইজি হয়। এভাবে করে হচ্ছে আমরা কি ম্যানুয়ালি ফলো রিকোয়েস্ট পাঠাচ্ছি প্রত্যেকদিন 50 থেকে 60টা, কিভাবে ভাগ করে করে, সকালে 10-15টা, দুপুরে 10-15টা, বিকালে 10-15টা, রাত্রেবেলা 10-15টা, এভাবে। ঠিক আছে গেল। তো আমি যদি প্রত্যেকদিন 50 থেকে 60টা রিকোয়েস্ট পাঠাই ফলো, সেখান থেকে কি পার ডে আমার 20-30টা আসবে না? আসবে। ঠিক আছে, এটা গেল একটা। আমি এই পয়েন্ট গুলা আপনারা নোট করেন, আমি যে বলি অনেক কিছু, মানে ক্লাসের পুরো লেকচার কিন্তু আর ডক ফাইলে দেওয়া যায় না, সেটা কিন্তু আমার মুখের লেকচার থেকে নোটের অনেক ব্যাপার থাকে। সো আমি যখন ধরেন 60 জনকে ডেইলি রিকোয়েস্ট পাঠাইছি, 60 জন থেকে মিনিমাম 20 জন আমার এখানে আসতেছে ফলোয়ার। ঠিক আছে, ম্যানুয়ালি যখন আপনি পাঠাবেন না তখন কিন্তু আপনার এই যে 20 জন যে আসবে ফলো ব্যাক করবে, এই 20 জন কিন্তু রিয়েল ফলোয়ার হবে। এরা এরা কিন্তু যায় না সহজে, যেটা কিনা প্রমোশনাল গ্রুপ থেকে চলে যায়। বোঝা গেছে? কারণ ধরেন আমি আমি নিজেই নোট করতেছি খাতায়, এখানে হচ্ছে 20 জন গেল, 20 জন ফলোয়ার একদিনে আমি পাইলাম আমার ওই বাইরের অ্যাকাউন্টের জন্য এখান থেকে। এখন আসেন ম্যানুয়ালি খুঁজে পাঠাইছি পরে তো গেল। এখন ওই যে তখন যেটা বলতেছিলাম যে আমরা যে সেটিংস থেকে গিয়ে এই যে ফলো অ্যান্ড ইনভাইট, এটার যে একটা লিমিটেশন দিছে না,
আর 100 থেকে 150 জনকে ডিরেক্ট মেসেজ করতে পারবো পার ডেতে। তো আমরা হয় ইনভাইট ফ্রেন্ডস বাই বা হচ্ছে SMS এর থ্রুতে এভাবে এখান থেকে কিন্তু আইডিটাকে নিয়ে ডিরেক্ট টেক্সট আমি ইনস্টাতেও মানে এখান থেকে হচ্ছে অ্যাড মানে বাল্ক কেমন পাঠাই দিবেন আর কি কাউকে। তো যেখানে আপনি পাঠাইতে চান আপনি আদার প্ল্যাটফর্মে এখান থেকে আইডিটা নিয়ে ইনভাইট করতে পারতেছেন। এখন আসেন ডিরেক্ট SMS, এখান থেকে আপনি কাউকে মেসেজ পাঠায় বলবেন আপনাকে ফলো করতে। এখন আমি কাউকে অ্যাকচুয়ালি ফলো করতে বলি, আমারে কারে বলবো ফলো করতে? আমির খান রে পাঠাবো ফলো করো আমারে? সাকিবুল হাসান রে বইলা দিব আমার একটু ফলো ব্যাক করো। এটা হচ্ছে ইয়ের মতো, লিঙ্কডইন এর মতো। আমরা অ্যাড এ নোট দিয়ে পাঠাইতাম না রিকোয়েস্ট অনেক জায়গায়, যে বলছিলাম যে একটা নোট দিয়ে পাঠাইলে সেটার রেশিওটা বেশি থাকে কানেকশন ব্যাক পাওয়ার। তো এটাও সেম ওয়েতে। আমি কারে পাঠাই বলেন তো? তো কারো নাম বলেন, আপনাদেরই কাউকে পাঠাই। শুভ, তুমি আছো আমার সাথে? অলরেডি ফলোইং আছে নাই কি আমার সাথে? আচ্ছা, শুভর আইডিতেই যাই। হ্যাঁ, তো ধরেন শুভ আমাকে ফলো করে নাই, কিন্তু শুভ আমি সেম নিশে আছে, ওকে খুঁজে বের করছি। তো আমি তো কি করলাম, ডিরেক্ট যেহেতু ফলো রিকোয়েস্ট পাঠানোর লিমিট আমার কয়টা, 50-60টা। কিন্তু সারাদিন কি 50-60টার মধ্যে লিমিট থাকলে মানে বসে থাকলে হবে? আমার তো আরো সাইড দিয়ে কাজ করতে হবে না? হ্যাঁ, তো এই যে এটা করলাম, এটাতে তো আমার কিছু সময় গেল, বাকি সময়গুলো তো কাজ করতে হবে না? মানে যত রিকোয়েস্ট পাঠাবো ততই তো আমার ফলোয়ারটা সংখ্যাটা বাড়বে, তত তাড়াতাড়ি বাইরের অ্যাকাউন্টের ফলোয়ারের টার্গেটটা ফিল আপ হবে। তো এখন কি করতে হবে, মেসেজের থ্রুতে পাঠাইতে হবে। কারণ শুভ আমার সাথে সেম নিশে কাজ করে, আমি শুভকে সুন্দর করে লিখলাম, হাই ডিয়ার, as I am noticing that we are working on same niche, অথবা as I'm noticing that you are also interested in digital marketing as like as me, যেইভাবে পারেন একটা সুন্দর নোট রেডি করবেন। হ্যাঁ, সোজা কথা এটা। সো I would, এটা যে যত ভালো সুন্দর ইংলিশ লিখবেন তত ভালো হবে, যত পোলাইটলি লিখতে পারবেন। এখানে ওই যে আমার পোলাইট এক্সপ্রেশনের যে ব্যাপারগুলো ছিল এগুলো অ্যাপ্লাই করতে পারেন এখানে। যত পোলাইটলি যত সুন্দর ওয়েতে কথা বলবেন, মানুষ তত ভালোভাবে আপনার সাথে কানেক্টেড হবে। So I would appreciate if you follow me back. I have already, লাস্টে লাইনটা দিবেন, followed you. Take care. Bless you. এসব কিছু কথা, ফর্মাল কথা, সেগুলো কিন্তু খুব ভালো ইমপ্রেশন রাখে। তো দিলাম পাঠায়, সে এখন আমাকে ফলো করে নাই, কিন্তু তার কাছে যে টেক্সটটা গেছে, কারণ টেক্সটটা কোথায় গেছে তার কাছে, টেক্সটটা কিন্তু ডিরেক্ট যায় নাই তার কাছে। তার কাছে কোথায় গিয়ে বসে আছে বলেন? কোথায় বসে আছে? তার কাছে কিন্তু এই যে মেসেজ রিকোয়েস্টে যে বসে আছে। ঠিক আছে, কিন্তু মেসেজ রিকোয়েস্ট কি আমরা চেক করি না? করি তো। যারা ইনস্টাগ্রামে হচ্ছে খুব অ্যাক্টিভ তারা রেগুলার বেসিসে মেসেজ রিকোয়েস্ট দেখবে, আমাদের মতো করে না। তো যখন দেখবে তখন একসেপ্ট করবে কখন? প্রথমে যেমন এটা কি, আমার এক ফ্রেন্ড আমার লেখছে, মাহমুদ কেমন আছো, তুমি মরো, তোমাকে আমি অ্যাড করব না। দেখি সে কি পাঠাইছে, নাইট নাইট, আচ্ছা ঠিক আছে নাইট। এটাকে হেই
হাই, তোমাকেও করবো না, এখানে একজনও নাই আমাকে যে পাঠাইছে। লাইক দিছো আমাকে কিসের জন্য বলো সেটা। এনিওয়েজ, সানজিদা আপু একে ফলো করেন নাকি? সামি চাই এটাকে ফলোজ ইউ 200। আচ্ছা, একে ধরেন আমি একসেপ্ট করলাম। আমার Accept- বান্ধবী, ও ডাক্তার সামিরা আমি চৌধুরী। আচ্ছা ঠিক আছে, তো আমি ওনাকে একসেপ্ট করলাম, করার পর কি হইলো, আপু সে তো আমাকে টেক্সটটা কি এই যে লিখছিল। প্রাইমারি আর জেনারেল দেখছি যে ওইটা অ্যাকসেপ্ট করতেছেন যখন প্রাইমারি দিচ্ছেন কেমনে কিছু মানে কোনো একটা কারণ আছে প্রাইমারি দেওয়ার জন্য? ইন জেনারেল হচ্ছে আপনি যাদের সাথে মোটামুটি কনভারসেশন চালায় যাইতেছেন, হ্যাঁ, আর জি। মানে আছে অ্যাজ ইউজুয়াল যারা আছে আপনাকে ধরেন স্টোরিতে কমেন্ট করছে এই সেই, এটা হচ্ছে কি দুইটা ভাগ করে রাখছে। আর প্রাইমারি রাখছে যেটা, যে আপনি যাদেরকে চান, মানে যাদের সাথে আপনার রেগুলার বেসিসে ধরেন অনেক কথা টথা হচ্ছে, কানেকশন আছে, জি ধরেন জি এটা জি আপনার ফ্রেন্ড লিস্ট, আপনি আমার সাথে কথা বলেন, তাই আপনি আমাকে প্রাইমারিতে রাখলেন। আর জেনারেল আচ্ছা মানে কি, জন আমজনতা আর কি, যে ঠিক আছে সে আমাকে আচ্ছা কোনো জি সময় জি স্টোরিতে মেসেজ দিছে বা এটা সেটা দিছে, তো তাকে আমি জেনারেলে ফালাই রাখি। খালি আপনার আচ্ছা সর্ট আউট করার সুবিধার্থে ওরা দুইটা ভাগ করে রাখছে, এইটাই। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা যখন একটা রিকোয়েস্ট একসেপ্ট করেন তখন ইনস্টা আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি ওরে কি স্পেশাল করে রাখেন প্রাইমারিতে নাকি এমনি জেনারেলে ফালায় রাখবেন, ওইটাই। আচ্ছা জি। তো এই যে আমি শুভকে দিলাম এত সুন্দর করে লিখে, এখন শুভ এটা পড়লে একটু হলে তো বলবে না, বলবে আচ্ছা ঠিক আছে, বললো যেহেতু ফলো করতে, আর অলরেডি লিখছে যে আমাকে ফলো করতেছে, সো আমারও উচিত তাকে ফলো করা। ওই তখন আপনাকে সেও ফলো ব্যাক করবে, ঠিক আছে? ও আমাকে ফলো ব্যাক কিভাবে করবে, এই যে ভিউ প্রোফাইলে যাবে, যে টুস করে ফলো করে দিবে, দিবে আনফলো করে ফলো করে আবার যাও, তোমাকে রিকোয়েস্ট পাঠাইছি না সুন্দর করে, আনফলো করো। শুভ আছে, শুনতেছে? শুভ যে বলতেছি, হ্যাঁ তোমাকে এত সুন্দর মেসেজ পাঠাইছি, এখন তুমি আমাকে ফলো ব্যাক করো। আপু তার আগে তো ফলো ব্যাক করে রাখছি। আমি তো এখন একটা প্র্যাকটিক্যাল কাজ বাইজ দিয়ে পাঠাইছি, so এখন ফলো করো। তো এটা গেল সেকেন্ড ওয়ে। প্রথম ওয়ে কি বললাম, ম্যানুয়ালি নিশ খুঁজবো, প্রোফাইল খুঁজবো, প্রোফাইলের ভিতর থেকে লিড পাবো, সেখানে গিয়ে গিয়ে ফলো করব। আবার প্রোফাইলের ভিতর থেকে তার কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে লাইক যারা দিচ্ছে তাদের ভিতর থেকে, যারা কমেন্ট করছে তাদের ভিতর থেকে বেছে বেছে লিড বের করে করে ফলো করব। এটা গেল ম্যানুয়ালি ফলোয়ার, মানে ফলো কাদেরকে করব, ম্যানুয়ালি লিড খুঁজে বের করে ফলো করা। সেকেন্ড কি করলাম, সেকেন্ড হচ্ছে ম্যানুয়ালি একটা টেক্সট লিখলাম, হ্যাঁ আমি তো বারবার টেক্সটটা টাইপ করব না নিশ্চয়ই, টেক্সটটাকে লিখে কপি করে নিলাম, কপি করে রেখে দিলাম কোথাও না একটা জায়গায়, ধর মেসেজে, আমার মোবাইলের মেসেজে আমি আমার আমার এই মেসেজের মধ্যে রেখে দিলাম, এখানে ধরেন নিচে এখানে রেখে দিছি। সো আমি এভাবে ধরে ধরে ডিরেক্ট যেহেতু ফলো করতে পারতেছি না, ধরেন আজকে আমি 60 জনকে পাঠাই দিয়েছি, তো আমার 60 জনের লিমিট শেষ না, তো কিন্তু আমার তো আরো কাজ করতে হবে, নইলে তো ফলোয়ার বাড়বে না। ওই 60 জন থেকে আমি রেশিওটা কি ধরছি, যে একদম ন্যূনতম 20 জন আমাকে ফলো ব্যাক করতেছে। তো আর মাত্র 20 জন ফলোয়ার একদিনে বাড়াইলে তো হচ্ছে না, আমি প্রত্যেকদিন মিনিমাম 50 জন করে ফলোয়ার বাড়াইতে পারলে না আমি একটা ভালো, 7 দিন কাজ করলে কত হয়, 7 5 7 35, 350 ফলোয়ার বাড়ানো হচ্ছে, তাই না? ইটস আ হিউজ অ্যামাউন্ট। তো ওভাবেই বাড়বে। তো তখন কি করলাম, ডিরেক্ট মেসেজে গেলাম, তখন ওই যে লিড খুঁজে বের করছি, লিড যে একবারই তো খুঁজতেছি, দেখতেছি তো কোথায় কি কি আছে, ওই লিড ধরে ধরে এরকম করে আরো, যেই টাইমে 15 জনকে ফলো রিকোয়েস্ট ডিরেক্ট পাঠাইছি, তারপরে আর 15 জনকে এরকম ডিরেক্ট মেসেজ পাঠাইয়া হচ্ছে ফলো করার জন্য রিকোয়েস্ট পাঠাই দিলাম। কি করলাম, ডিরেক্ট ফলো রিকোয়েস্ট পাঠাই নাই, কিন্তু মেসেজের থ্রুতে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট পাঠাইছি, গেল না এখানে আরো 50-60 জন সারা দিনে কিন্তু, হ্যাঁ। তো কত হইলো, 50-50 ধরেন 60 করে ধরেন 120 জন। এখান থেকেও ধরেন আপনার আরো 20 জন ব্যাক করলো, এত সুইট মেসেজ দেখে আপনাকে সে ফলো ব্যাক করলো। এখন আসি, এখন হচ্ছে যেটা মেইন 2021 এর যে মানে বলা হচ্ছে, আমি যতগুলা ভিডিও টিডিও দেখছি সেখানে সব জায়গায় সেম থিংই বলা হচ্ছে, যে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম
যে আগের মতো ফলো রিকোয়েস্ট পাঠাই ফলোয়ার বাড়ানো দরকার হয় না। আপনি যদি নিজে ওটার মধ্যে অ্যাক্টিভ থাকেন তখন অটোমেটিক্যালি আপনার ফলোয়ার বাড়বে। যেমন এটা বোঝানোর জন্যই আজকে আমি এই কন্টেন্টটা পোস্ট করছি। আপনাদের ক্লাস রান্না করতেছিলাম যখন তখন আমি এখানে ক্যাপশনটা কি লিখছি দেখেন, দোজ হু আর ইন্টারেস্টেড ইন লার্নিং ডিজিটাল মার্কেটিং ডু ফলো মি, ভেরি সুন আই উইল বি দেয়ার ফর ইউ উইথ সামথিং হেল্পফুল। আমি এখানে একটা মেসেজ দিচ্ছি আমার ছবিটা দিয়ে, যে ছবিটা আগেরই ডিজাইন করা কিছু একটা ছিল। তো আমি এলইডিপি ট্রেইনার এখানে কিন্তু হাইলাইটেড হয়েছে, সো আমার একটা ব্র্যান্ডিং কিন্তু এখানে হয়েছে। অ্যাজ আমি এলইডিপি তে ট্রেইনার হিসেবে আছি, সো আমার একটু হলেও ভ্যালু আছে। তো যারা আছে তারা আমার এটা দেখলো, বা আমি কিন্তু পাবলিক অ্যাকাউন্ট, আমার প্রাইভেট না। সো আপনারা ভাইবেন না যে আমার যে 900 কতজন ফলোয়ার, 900 কতজন সেদিন দেখছিলেন কত, 906 জন। হ্যাঁ 906 থেকে কিন্তু নেমে আমার 900 কয়জন জানি হয়েছিল, 2 না 3 জন হয়ে গেছিল। হ্যাঁ আমাকে আনফলো করছে অনেকে আবার। এরপরে আজকে সকালে পোস্টটা দেওয়ার পরে আবার 911 জন হয়েছে। সো আমার জাস্ট এই পোস্টার থেকে নতুন 5 থেকে 6 জন ফলোয়ার আসছে আমার একটা কন্টেন্ট থেকে। কিন্তু আমি কিন্তু রেগুলার কন্টেন্ট দিচ্ছি না, আমি কোনো নিজ ধরেও কাজ করতেছি না। তারপরেও তো কি বলতেছিলাম যে ভাইবেন না যে আমার এই 911 জনের মধ্যে এটা গেছে তাই দেখছে, কিন্তু না, আমার এটা পাবলিক অ্যাকাউন্ট। দ্যাটস ওয়াই আমি যে এই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছি না কয়েকটা, হেল্পিং আদার্স, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এই হ্যাশট্যাগ গুলার কাজ করার কারণে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম ওয়াইজ আমার এই পোস্টটা এমন অনেক আননোনের কাছেও শো করবে। এই যে এই ম্যাগনিফাইং গ্লাসের ভিতরে গেলে যে এখানে এখানে খালি ও আসতেছে কেন, হ্যাঁ এই যে এখানে যে এত এত কিছু চলে আসে, তো আমার এই পোস্টটা কোথাও না কোথাও কারো না কারো প্রোফাইলে অনলি বিকজ অফ ইউজিং দ্যাট হ্যাশট্যাগস আমার প্রোফাইলটা কিন্তু গেছে, এবং যার কারণে আননোন অনেকেই আমার এটা হয়তো দেখছে, এবং যার কারণে দেখেন আমার ফলো যে বাড়ছে। আমি এটাকে যাই, এই ফলোয়ারের জায়গাটাতে যাই, এই দেখেন এম আর মারুফ 65, আই ডোন্ট নো হিম, ঠিক আছে। আরিশা আমি চিনি না, আপনাদের মধ্যে কেউ এটা? তারপর ইমন, সাব্বির চাই, অমিয়, এই কয়েকজন কিন্তু এই যে আমার এই পোস্টার পরে হচ্ছে আমাকে রাজীব খান, দেবনাথ সামথিং বাঁধন টাধন, হ্যাঁ এই 5-6 জন কিন্তু আমাকে এই পোস্টার পরে হচ্ছে গিয়ে ফলো করা শুরু করছে। সো আই ডোন্ট নো দেম। আইদার আমাকে যে 900 জন ফলো করতেছে তাদের কোনো ফ্রেন্ড, মানে তাদের ফলোয়ারের মধ্যে এরা কেউ হতে পারে, অথবা একদম এই যে সার্চ অপশনে গেলে যে এখানে যে সার্চ থেকে যে পাওয়া যায়, এখানে আমার পোস্টটা গেছে, সেখান থেকে কারো না কারোর কাছে পৌঁছেছে। কারণ কি ফেসবুক ইনস্টাগ্রাম এদের অ্যালগোরিদম কাজ করে, আপনি যখন যে জিনিসটা যে পোস্টটাতে যেই যেই রিলেটেড কন্টেন্টটা আপনি পোস্ট করবেন বা আপনি ওটার সাথে অ্যাক্টিভ হবেন। সেদিনও বলতেছিলাম যে ফেসবুকে আমি কি করছি রে, যে জিম রিলেটেড ইকুইপমেন্ট দিয়ে সার্চ করছি কয়দিন ধরে, আমার এখানে এই ট্রেডমিল এটা সেটা এইগুলাই আমার নিউজ ফিডটা ভরে রয়েছে আসতেছে। কারণ অ্যালগোরিদমটা সেট করাই হচ্ছে আপনার রিসেন্ট যে অ্যাক্টিভিটি থাকবে আপনাকে সবকিছু ওই রিলেটেড কিছুই হচ্ছে আপনাকে দেখাবে, সাজেস্ট করবে। তা আমি যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে দিছি, এই রিলেটেড যারা আছে আমার, মানে আমার সাথে ওই যে লিঙ্কডইন এর ভাষায় যদি বলি সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, এভাবে যারা আছে তাদের কাছে গেছে, যার কারণে আমার হচ্ছে এই নতুন 6 জন না 7 জন ফলোয়ার, নতুন যাদেরকে আমি একেবারেই চিনি না, ফ্রম নোহোয়্যার তারা আমাকে ফলো করা শুরু করলো। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা সিম্পল একটা জিনিস দিয়ে আপনাদের কিন্তু প্রুফ দেখাই দিলাম। এখন আসেন আপনারা, যখন আমি যেই কন্টেন্টের রেশিওটা দিই আপনাদেরকে হিসাব করে দেখাইছি, যে আপনারা একটা বাইরের অ্যাকাউন্ট থেকে ডেইলি 3-4টা করে স্টোরি পোস্ট করবেন ওই নিশের উপর বেস করে, নিশের সাথে ট্রেন্ডিং সোশ্যাল এভাবে মিক্স আপ করে করে পোস্ট করবেন। একটা করে রিল দিবেন, মানে ওই টিকটক ট্যাপ ছোট ভিডিও দিবেন, একটা করে নিউজ ফিডে পোস্ট করবেন, অ্যাটলিস্ট ডেইলি একটা, যদি 2টা দেন আরো ভালো। আইজিটিভি দিবেন একটা উইকলি করে, মানে মিনিমাম তো 1 সপ্তাহের জন্য কাজ নিবেনই বায়ারদের।
তো এই 1 সপ্তাহ হিসাবে যেই আমি রেশিওটা দেখাইছি, একদিন বাইরে বলবেন লাইভে যেতে। তো লাইভটা একটু ডিফিকাল্ট হয়, অনেকে লাইভ যাওয়ার মতো সময় পায় না। তো লাইভটা যদি বাদও দিই, তারপরেও 4টা ফর্ম থাকে আমার কন্টেন্ট পোস্ট করার। তো আমি যদি রেগুলার এই 4টা করে মেইনটেইন করি, তাহলে বোঝেন আমার এই 2 পয়সার একটা থেকে যদি 6-7 জন আসতে পারে, তাহলে আমি নিশ ওয়াইজ যখন কাজ করব, আর ওই নিশ ওয়াইজ যখন আমি 2-3টা স্টোরি, একটা করে পোস্ট, একটা করে রিল, একটা করে আইজিটিভি দিব, তখন ওইটা থেকে আমার অটোমেটিক্যালি কত গেইনার আসবে। এটা কিন্তু খুব মানে কি বলে, একটা লজিক্যাল একটা ক্যালকুলেশন এটা ইনস্টাগ্রামের অ্যালগোরিদম ওয়াইজ, এবং এইটাই সবচেয়ে বেশি এখন হচ্ছে অর্গানিক্যালি মানে ফলোয়ার গেইন করার সবচেয়ে প্রপার ওয়ে। আমি প্রথম 2টা ওয়ে তো দেখাইলাম, কি ম্যানুয়ালি ফলোয়ার খুঁজে বের করে তাদেরকে ফলো রিকোয়েস্ট দেওয়া। সেকেন্ড কি বললাম, এসএমএস এর থ্রুতে মানে ইনবক্স করে করে ফলো ব্যাক করার রিকোয়েস্ট পাঠানো। এই 2টা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আজীবন ধরে যে টেকনিকটা কাজ করতেছে, সেটা এখনো চলতেছে, এখনো আমাদের এভাবে করতে হবে। কিন্তু 2020 এর নিউ ট্রেন্ডে বলা হচ্ছে আপনি যত বেশি কন্টেন্ট দিবেন, আপনার অর্গানিক্যালি অটোমেটিক্যালি আপনার কিছু রিকোয়েস্ট পাঠাইতেও হবে না কাউকে, আপনাকে অটোমেটিক্যালি মানুষজন ফলো করা শুরু করবে। এরপরে আসেন, এটা তো গেল হচ্ছে আপনি যে রেগুলার বেসিসে কন্টেন্ট গুলা পোস্ট করতেছেন, সেটার বেসিসে আপনাকে মানুষ ফলো করতেছে অটোমেটিক্যালি। এখন খালি আপনাকে ফলো করতেছে, আপনার কি দায়িত্ব নাই কোনো? অবশ্যই আছে, আছে কিনা বলেন? আচ্ছা, আমি এটার একটা ইনসাইটে যাই। কারণ ইনস্টা খালি আপনি খুব পপুলার, আপনারা সবাই ফলো করে সেটা খেয়াল করবেন না, আপনিও যে কার জন্য কি করতেছেন, কারে কি দিতেছেন, ইনস্টা কিন্তু সেটাও ফলো করবে। এই যে দেখেন রিসেন্ট কয়েকদিনে আমার অ্যাকাউন্টের রিচ, আমার মনে নাই, আমি নাম্বারটা লিখে রাখতাম খুব ভালো হইতো। আপু এক্সামটা রাত 9টার পরে দিলে কি? আচ্ছা সমস্যা নাই রাত ভাইয়া, আজকে ইয়ে করেন আপনারা, কি বলে এটাকে, আল্লাহ 4টা বাজে গেছে, আজকে দিয়েন না, কালকে দেন তাইলে। আপু হুম, হ্যালো, আজকে একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হইতো, আমার একটু শিডিউল নড়ে গেছে তো। আমি নইলে না 4টা বাইরে আপনাদের যাবো। আমি বলতেছি না, আমি আপনাদের আটকাবো না, কারণ আমি লেট করছি আমার পার্সোনাল কাজের জন্য, মানে ঝামেলার জন্য। কিন্তু এর মানে না এই না আপু, যে আপনাদেরও লেট করাবো, আমি ছেড়ে দিব, সমস্যা নাই, ছেড়ে দেবো, জি আপু, জি টেনশন আপু। নিয়েন না। আচ্ছা ঠিক আছে। আমি মানে ক্লাস নেওয়া শুরু করলে কোন দিক দিয়ে টাইম চলে যায় আমি না বুঝি না। আপু ভালো লাগে, টের পাওয়া যায় না, টাইমটা চলে যায়। মেরি আজকে একটু মেডিকেলে যাবো তো আপু, না সেজন্য। না বুঝতে পারছি। আর আমার বাসায় না রোজা ইফতারের কিছু নাই, আপুরা আছে, আপুদের অনেক কাজ আছে, সবারই কাজ থাকে, আই নো। আমি বেশিক্ষণ আটকাবো না, আর হয়তো 10-15 মিনিট। হ্যাঁ, তো হচ্ছে আমি ওই দিন ইয়েটা রাখি নাই, নাম্বারটা রাখি নাই, অ্যাকাউন্টের রিচ। এই 2-3 দিন আগে যে ইনসাইটে গেছিলাম, আমি বলছিলাম যে আপনাদেরকে প্রুফ করে দেখাবো যে আমি জাস্ট এই কয়েকদিন একটু রেগুলার বেসিসে 1-2টা স্টোরি বা পোস্ট দিই, দেখবেন আমার রিচের সংখ্যা বেড়ে যাবে। আপনাদের কারো কি মনে আছে? আমার যতটুকু মনে আছে 200 সামথিং এর মতো ছিল, হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট রিচের। এখন সেটা দেখেন 340, মানে 100-র বেশি কিন্তু রিচ বেড়ে গেছে। রিচ বেড়ে গেছে মানে কি, আমার পোস্ট গুলো মানুষ দেখা শুরু করছে, বুঝছেন? তারপর দেখেন কন্টেন্ট ইন্টারাকশনের নাম্বারটাও আমার বাড়ছে। আমি এই যে একটা ভুল করছে, এই ভুলটা আপনারাও করবেন, যখন বাইরের কাজটা নিবেন না, এইটার একটা স্ক্রিনশট নেন, এই রাখেন। আমি আজকে নিয়ে রাখলাম, এটা ডিলিট করব না, আমি সপ্তাহখানেক পরে আবার এটাতে আইসা আপনাদেরকে দেখাবো যে দুইটার তফাৎটা। এই স্ক্রিনশট গুলা কিন্তু বায়ারকে সাবমিট করতে হয়। হ্যাঁ, তা আমার মতোই ভুল করেন না, আমি তো করে ফেলছি। এরপর দেখেন ওভারঅল গ্রোথ, 5 জন আমার হচ্ছে ফলোয়ার দেখাচ্ছে গ্রোথ, মানে ওভারঅল অ্যাভারেজে 5 জনের একটা গ্রোথ সে দেখাচ্ছে। ফলোয়ার বাড়ছে হচ্ছে গত 2 দিনে 14 জন আমার, ঠিক আছে? আবার এর মধ্যে আনফলো করছে 9 জন, দেখছেন? কোন পাজি 9 জন আনফলো করে দিছে? সো এখানে চার্টটা দেখাচ্ছে।
সো ওভারঅল এখানে একটা খুব ডিটেইলে কোন লোকেশন থেকে কোন রেঞ্জে কি কি আছে ইনসাইটে দেখা যায়। ইনসাইটটাতে গেলাম এই জন্যই যে এখন এইটার ইনসাইটে যাই, এই আপু পোস্টের ইনসাইটে যাই। আপু তাহলে ওই যে যেটা অ্যানালাইটিং এর মানে অ্যানালাইটিক এর যে কথাটা বলে এটা কি সে অ্যানালাইটিক হিসেবে ব্যবহার করা হয় না, কাউন্টডাউন করা হয় না? হ্যাঁ এটাই তো অ্যানালিটিক্স। জি আপু আমার এখানে কাছে বলি তো। ইনসাইট, এইটা হচ্ছে ইনসাইট, হ্যাঁ এখানে নাম দিছে, এটা অ্যানালিটিক্স মানে সোজা কথা অ্যানালিটিক্স এটাই। জি আপু এখানে সেটাই তো ইনসাইট বলছিলাম। বলতেছে। জি তো এই পোস্টটা আর ইনসাইটটা দেখি মানে অ্যানালিটিক্সটা দেখি, দেখেন এই পোস্টার রিচ 50টা, 50 জন অলরেডি রিচ করছে, লাইক দিছে বা কমেন্ট দিছে, যাই করছে করে নাই, কেউ দেয় নাই কমেন্ট, শেয়ারও করে নাই, সেভও করে নাই, কিন্তু 50 জন কিন্তু রিচ করছে। আর হচ্ছে প্রোফাইল ভিজিট, আমি এটা দিছি কয়টার সময় দেখেন তো টাইমটা, 5 ঘন্টা আগে। হ্যাঁ 5 ঘন্টায় 50 জন। আমার মতো একেবারে ডিঅ্যাক্টিভেটেড একটা অ্যাকাউন্ট। আমি কিন্তু ইনস্টাতে আমার যে এতদিনের এই যে কন্টেন্ট গুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার 1953 সালের কিছু কিছু খালি ছবি দেওয়া ছিল। আমি কিন্তু ইনস্টাতে একেবারেই না, ইনস্টা পাবলিকই না। আমি আমি যা কিছু আছে এই কিছু এই গত কিছুদিন ধরেই করতেছে, কয়েকটা ছবি খালি দিছিলাম, এই দ্যাটস ইট। আমি একেবারে ইনঅ্যাক্টিভ একটা ইউজার, বাট এরপরও এই অল্প কিছুর মধ্যে কিন্তু আমার অনেক ফলোয়ার টলার বেড়ে গেছে আসলে। আমি যদি একটু আর একটু ডিটেলে যাই, 30 দিনে দেখি 30 দিনে আমার কতজন ফলোয়ার অ্যাকচুয়ালি বাড়ছে। দেখেন গত 30 দিন আমার 78 জন ফলোয়ার হয়েছে। কারণ গত 30 দিনে হয়তো আমি কিছু যে স্টোরি ফোরি এগুলো কিছু শেয়ার করছি, আর গত 2 দিনে যেটুকু করছি এইটুকুতেই আমার এত রিচ। সো অ্যালগোরিদমটা এভাবে কাজ করে, আপনি যত বেশি নিজে এঙ্গেজ থাকবেন তত আপনার আপনার সাথে বাই ডিফল্ট অর্গানিক্যালি গ্রোথ হওয়া শুরু করবে। এখন আসেন যে বলতেছিলাম যে আপনাকেই সবাই সব করে যাবে, আপনার কি কোনো দায়িত্ব নাই কিছু করার? অবশ্যই এসে এই যে শিষ্টা আপু আমাকে ফলো করছে, আমারও উচিত আপুকে লাইক দেওয়া, আমার উপর উচিত আপুকে একটা কমেন্ট দেওয়া। আপু এটা কোন নদী? এইটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, ঠিক আছে? আপনাকে যারা ফলো করতেছে তাদের পোস্ট গুলো আপনার নিউজ ফিডে আসবে না? মেঘলা ভালোবাসা তোমার জন্য। এই শিষ্টা আপুরও পাখি আছে, সবার পাখি আছে, আর আমি পাখি চাইলাম পরে আমাকে একজনও আপনারা পাখি দিলেন না। না আমি কষ্ট পাইলাম। শিষ্টা আপু আছে ক্লাসে? আছে তো। জি আপু। আপু আপনার এতগুলি পাখি আমার এক জোড়া দিলে কি হয়? আমি আপু কিনে নিব, এগুলো আমাকে নাস্তা দিয়ে ভিডিও দেন। ভিডিও করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে এই পাখিগুলোর বড় সাইজ আছে না যেগুলি খাঁচায় থাকে না, এমনি খুলে মানে তাদেরকে পোষ মানায় ফেলে ওরা খাঁচা ছাড়াই আপনার গায়ে ঘুরবে, এখানে সেখানে ঘুরবে, আমি এরকম খুঁজতেছি আমার আপু মনের ওই হিসেবে আপনি শালিক ভালো অথবা লাগার টিয়া জন্য। পালতে পারেন। টিয়া পাখি পালতে যাচ্ছি, টিয়া টাইপ পাখি যেগুলি না সেগুলি খুঁজতেছি, লকডাউনের ওগুলো জন্য আবার ছোট কিছু না। বাচ্চা থেকে কিনতে হবে, কারণ বড়গুলো শিকারি করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে দেখেন আমাকে যারা যারা ইয়ে করলো, আমি কি করব মানে আমি আপনি যখন কাজ করব বাইরের তখন কি করব, আমরা কে কি করতেছে এত দেখবো না, আমরা হচ্ছে কি গদ বাঁধা ওর প্রোফাইলে যাদের যা আসতেছে, আর কিছু পারি আর না পারি এমনি একটু লাইক লুইক দিয়ে দিব, আর যেগুলো একটু চিনা জানা মনে হচ্ছে সেখানে একটা কমেন্ট দিয়ে দিব। হ্যাঁ যেগুলো মনে করেন নিশ রিলেটেড, যেমন আমার ডিজিটাল মার্কেটিং নিশ ধরে কথা বলতেছিলাম, যে দেখলাম যে ডিজিটাল ধারী আর কোনো পোস্ট আসে না, এটা একটা কথা। ওই লোকটাকে আমি যে ইয়ে করলাম, ডিজিটাল ধারী আর কোনো পোস্ট নাই, ওরে দাঁড়ান খুঁজে বের করি। এই যে যেমন ওকে আমার ভাল লাগতেছে, ওর মানে পোস্ট টোস্ট গুলো আমি ফলো করা শুরু করছি, দেখতেছি ভাল লাগতেছে। এখন আমার নিশ এটা, ও তো ডিজিটাল মার্কেটিং এর নিশ, আমি এখানে একটা কমেন্ট দিলাম, আমি ভিডিওটা দেখলাম, এটা কিনে দিছে, অ্যাটলিস্ট আমি ক্যাপশনটা পড়ি, বুক ইওর সিট ফর মাস্টার ক্লাস লিঙ্ক, ওই যে ওর কাছে আপনাকে চাইলে শিখতে পারেন, যাদের টাকা পয়সা আছে যান শিখে ফেলেন, কয় হাজার রুপি জানি নেয়। সো আমি একটা কমেন্ট দিলাম যে আই এম ইন্টারেস্টেড। হ্যাঁ
সো এই যে আমি কমেন্ট করলাম, লাইক দিলাম, এটা হলো কি আমার এঙ্গেজমেন্ট বাড়লো। সো আমি যে এর এখানে নুডলস এর লাইকটা দিছি, তো এখানে 27 লাইকের সাথে 28 লাইক হয়ে গেছে না আমাকে সহ। তো এই যে আমি লাইক দিছি না, এই পোস্টে আমার লাইকটা থাকা বা এই পোস্টে আমার কমেন্টটা থাকার কারণে এইখানে যারা ইনভলভ আছে না তাদের কাছে কিন্তু আমার অনেক সাজেশন চলে যাবে, আমার আইডি সাজেশনটা চলে যাবে। এই যে আমাদের প্রথমে যে আসে একটা সাজেশনের জায়গা, ইউ মে অলসো ফলো ব্যাক বা ফলো করতে পারেন। ফেসবুকে যেরকম আসে যে আপনি ওদেরকে মানে অ্যাড করতে পারেন ফ্রেন্ড হিসেবে, এই সাজেশনে আমার আইডিটা কিন্তু চলে যাবে ওই সমস্ত প্রোফাইল গুলাতেও। তখন কি হবে, তখন আপনার চেহারাটা দেখে সুন্দর বা আপনার নিচটা দেখে অথবা আপনার পোস্টটা দেখে যেটাই হোক, কোনো না কোনো ভাবে তারাও আপনার সাথে ইন্টারেস্টেড হয়ে আপনাকে ফলো ব্যাক করবে। এবং এইটাই হচ্ছে আলটিমেট 2021 এর ইনস্টাগ্রামের হচ্ছে রুল, অর্গানিক্যালি ফলোয়ার গেইন করার। সেটা কি, কন্টিনিউয়াসলি উই হ্যাভ টু পোস্ট কন্টিনিউয়াসলি niche related plus trending and social post to our ID। হ্যাঁ, গেল। সেটা কি, স্টোরির থ্রুতে, রিলের থ্রুতে, ফিডের থ্রুতে, আইজিটিভির থ্রুতে। প্লাস উই হ্যাভ টু কন্টিনিউয়াসলি এঙ্গেজ উইথ আদার্স টু। বাকিদের পোস্টেও আমাদেরকে লাইক করতে হবে, কমেন্টস দিতে হবে, শেয়ার দিতে হবে, সেভ করতে হবে, যেভাবে আপনি অন্যদের সাথে কানেক্ট মানে এঙ্গেজড হন। সো এই যে বোথ সাইডের কাজটা যখন একটু কিছুদিন ধরে বা অ্যাটলিস্ট এক সপ্তাহ ধরে যখন কন্টিনিউয়াসলি আপনার এই জিনিসটা চলবে, একটা সপ্তাহ পরে আপনি হিউজ একটা চেঞ্জ আপনার প্রোফাইলের এই জায়গাটাতে দেখবেন। এখানে 36টা জায়গায় তখন থাকবে 36টা পোস্টের জায়গায় থাকবে তখন 100টা পোস্ট। এখানে 900 ফলোয়ারের জায়গায় তখন হয়ে যাবে হয়তো বা 1500 ফলোয়ার্স। আর এখানে ফলোয়িং এও অবশ্যই 170-এর জায়গায় 400-500 হবে, কারণ আপনাকে 400-500 জন ফলো করলে আপনাকেও কিন্তু ফলো ব্যাক করতে হবে। পরে একটা টাইম অনেকদিন পরে গিয়ে আপনি আনফলো করে দেন, সেটা তো করতেই হয়। মানে এটা আপনার নিজের প্রোফাইল থেকে তো আপনি করতে পারবেন, বায়ারকে তো একবার আপনি দিয়ে দিলেন, এরপরে বায়ার যা ইচ্ছা তা করতে থাকবে, সেটা তো আপনি আর দেখার ওয়ে পাবেন না বা আপনার করণীয় থাকবে না। কিন্তু আপনার নিজের প্রোফাইলের ক্ষেত্রে যে অনেকে হয়তো আপনার নিজের ফলোয়ারটা বাড়ানোর জন্য ফলো করতে হবে, আর একটা টাইম পরে, মাস দুয়েক পরে আপনি আবার আনফলো করবেন। মানে আপনার প্রোফাইলে কিন্তু এটাকে কি বলে, ছাঁকনি দিয়ে ছাকতেও হবে। যেগুলো আননেসেসারি আছে আপনাকে ফলো করে বেড়াচ্ছে, মানে আপনি ফর নাথিং ফলোয়ার বাড়ানোর জন্য তাদেরকে ফলো করছেন, আপনার সাথে দরকার নেই তাদেরকে আবার আনফলো করে দেন। কিন্তু যখন আপনি এই যে ডিজিটাল ধারিয়াতে গেছিলাম, যে ডিজিটাল ধারিয়ার ওটা আবার ওর কাছে যাই, এই যে এই ছেলেটার যে ইনস্টাগ্রামের ভিডিও গুলো আছে ইউটিউবের, এই ছেলেটা দেখেন ওর রিসেন্ট কিছু ভিডিওর মধ্যে ও মাত্র 3 দিন 4 দিন 5 দিনে ওর মনে হয় যে 3000-4000 ফলোয়ার বেড়ে যাচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে ও যেই পরিমাণ পোস্ট করে, যে পরিমাণ ও হচ্ছে ওর নিশ ধরে কাজ করে, ওর একটা কিছু নিশের বাইরে দেখবেন না। প্রচুর অ্যাক্টিভ একটা ছেলে। তো ও মান্থলি ওর ভিডিওতে দেখলাম ও নাকি গত মাস না কোন মাসে জানি দেখাইলো 50,000 রুপিও ইনকাম করছে ইনস্টাগ্রাম থেকে। বোঝেন, একটা ইনস্টা পড়ে থেকেও যদি 50,000 কামাইতে পারি, আর কিছু লাগে? সঞ্জিতা আপু বলেন, লাগবে আমাদের? অ্যাটলিস্ট আমাদের ঘরের সংসারী মেয়েদের আর কিছু লাগে? লাগবে না, এর চেয়ে কম হলেও চলবে। সেটাই তো। আল্লাহ মানে এখনকার ডিজিটাল এরাতে আর্ন করার রিজিক ঘরে নিয়ে আসার বা ফ্যামিলিকে কন্ট্রিবিউট করার বা মেয়েদেরকে মানে ঘরে বসে থেকে সেই প্লেস থেকে অনেক কিছু করার সুযোগ দিছে অনেক। আলহামদুলিল্লাহ, আমরা চাইলে এগুলো করতে পারি। খালি কষ্টটা একটাই, সেটা হচ্ছে গিয়ে একটু সময় আর পরিশ্রম দিতে হয়, কিন্তু সেটাও খুব লেন্দি টাইমের জন্য কিন্তু না। আমাদের যদি এরকম হয় যে আমরা মাসে 30-40 হাজার আসলে আমাদের জন্য ইনাফ,
তো ওই 30-40 টাকা রেগুলার বেসিসে আসার জন্য আমার হয়তো হাইয়েস্ট 6 মাস অথবা 1 বছর খাটবো, কিন্তু এরপর থেকে বাই ডিফল্ট আমার কাছে 30-40 হাজার টাকা চলে আসবে। এবং আমরা একটা মেয়ে হিসেবে ফ্যামিলিকে এইটুকু সাপোর্ট যদি দিতে পারি, এটা কিন্তু হিউজ। আর ইন্ডিভিজুয়াল আমার মতো যারা আছেন, যাদের কেউ নাই, একা, যতদিন মা আছে মা, মা না থাকলে তারপরে এমন একা যাযাবরের জীবন, তাদের নিজের জীবন চালানোর জন্য এটা এনাফ। এই জায়গাতে আবার মেয়ে ছেলে আলাদা করতেছি না, যারা ছেলেরা আছেন তাদের বেলাও বলতেছি যে ফ্যামিলির খুব দায়িত্ব না নিয়ে শুধু নিজের জন্য চলাফেরার জন্য হলো 30-40 হাজার টাকা কিন্তু আমাদের জন্য মাশাআল্লাহ অনেক ভালো। সো আজকে তারা আছে, টাইমও ক্রস হয়েছে 4টা 9। পেইড প্রমোশনে তো যাইতে পারলাম না, এটার কালকে করে নিব না। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুর মধ্যে শেষ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা।